একটা আমল করবে জাহান্নামের আগুন চিরতরে হারাম, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই কথা শোনার পরে আমার কলিজায় আঘাত এনেছে। জাহান্নামের আগুন হারাম, একটা আমল করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। শুনছেন কোনদিন আলেমরা ওয়াজে কয়, জুমার খুতবায় কয়, কয় কয় রাসূল শুনালেন কোন আয়াত, একটা আমল করলে জাহান্নামের আগুন হারাম, মাত্র একটা আমল। আহা, আলেম যদি সঠিক কথা কয় তার দাম কত জানেন? যে আলেম সঠিক কথা কয় তার দাম বেশি, তাকে কথা বলতে বাধা দেওয়া হয়। যে আলেম কোরআন থেকে কথা বলে, হক কথা বলে, তার বিরুদ্ধে শত্রুতা শুরু হয়। কদকার ঐতিহ্যবাহী কুষ্টিয়া মিরপুর উপজেলা ইশালমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইলশামারি গ্রামবাসী যুব সমাজ কর্তৃক অনুষ্ঠিত ৬ষ্ঠ বার্ষিক মহান তাফসীরুল কোরআন মাহফিলের ২ দিনের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহতারাম আলহাজ মোহাম্মদ আতিয়ার রহমান সাহেব, আল্লাহ পাক তোমার হায়াতকে কবুল করুন। একটু বলেন আমিন। আপনারা রাগ আছে না কোন সাথে? দোয়া করা যাবে না? জোরে বলেন আমিন। আজকের মাহফিলের অতিথির আসন অলঙ্কৃত করে বক্তব্য রেখেছেন জনাব অত্র ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, মাহফিলের পরিচালনা পরিষদের দায়িত্বশীল বৃন্দ, বক্তব্য রেখে ধন্য করেছেন ওলামায়ে হাজারা, মুরব্বিয়ানে একরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট কচিকা যারা, পর্দা থেকে মা বোনেরা, সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের ভাইরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি প্রশংসা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি একান্ত মেহেরবানি করে দীর্ঘদিনের প্রতীক্ষার পর আজকে মহান মাহফিল কোরআনের তাফসীর মাহফিল অনুষ্ঠিত হতে পারছে, আমরা কোরআন শুনতে পাচ্ছি। এই জন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দরুদ এবং সালাম, তিনি মানবতার মহান শিক্ষক, এসেছিলেন ঘুরে ধরা অসভ্য বর্বর জাহিলি সমাজে। সেই সমাজকে ভালো করতে আল্লাহ পাক দিয়েছিলেন আল কোরআন। কোরআনের সুয়াদি জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে মানুষদেরকে তৈরি করেছিলেন সোনার মানুষ। সৃষ্টি হয়েছিল সোনালী যুগ, সোনালী ইতিহাস, সোনালী পৃথিবী। কিন্তু ঝরেছিল নবীজি পবিত্র দেহের রক্ত, ক্ষয় হয়েছিল দান দান মোবারক, ছাড়তে হয়েছিল পবিত্র জন্মভূমি মক্কা, জীবন দিতে হয়েছিল তার অসংখ্য সহচরদের, সুমাইয়া, আমির, হামজা, হানজালা সহ শত সহস্র সাহাবীদের জীবনের বিনিময়ে আল ইসলামকে প্রতিষ্ঠিত রেখে তিনি মদিনার মাটিতে ঘুমিয়েছেন। সে নবীজির শানে প্রাণ ভরে দরুদ এবং সালাম বলি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা প্রতি বছরই এখানে তাফসীর শুনেন, তাই না? তাফসীর হয় তো? কতক্ষণ তাফসীর হয়? এই এলাকার অনেক মাহফিল, তাফসীর মাহফিল হয়তো জানি না এখন সবগুলো হয়তো হয় কি না। তো যেহেতু কোরআনের তাফসীর মাহফিল, তাফসীর হবে কিসে? কোরআনের। কথা বলে ঠিক না? ঠিক। কোরআন থেকে তাফসীর হবে তো? কোরআনে আলোচনা হবে, শুনতে রাজি আছেন তো? না আপনার গান, জারি জুরি, নাটক, গল্প ইত্যাদি শুনলেন? কি শুনলেন জানি না। তবে আমাদের এক ভাই কথা বলছিলেন আমার সাথে, বাস্তবতার সাথে কিছুটা মিল আছে। অনেক জায়গায় মাহফিলে আজকাল হয়েছে আওয়াজ, কিছু গান গরিমা, নাটক, কৌতুক, হাস তামাশা ইত্যাদি অনেক ক্ষেত্রে হচ্ছে না? এগুলো কাম্য নয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইলুল্লাযী ইউহাদ্দিসু লিয়াদহাকা বিহিল কওমা ফাওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু। সহিহ আবু দাউদের ৪৪৯০ নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন ধ্বংস তার জন্য যেই আলোচক আলোচনার সময় মানুষকে হাসাতে চায় এবং মিথ্যা কিছু কৌতুক করে, তার জন্য ধ্বংস, ধ্বংস, ধ্বংস ৩ বার বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, এজন্য উচিত নয় হাস তামাশার মস্তর কিছু উদাহরণ আসলেও মৌলিকভাবে তাফসীর আর সাধারণ আলোচনা কখনো এক জিনিস নয়। কথা বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? তাফসীর আর সাধারণ ওয়াজ এক জিনিস নয়।
আপনি ওয়াজ মানে উপদেশ দিয়া নিজের ভাষায় উপদেশ দিতে পারেন। আমি বলতে পারি বিভিন্ন ভাষায়, ভাইরা বা এই করুন ওই করুন সেই করুন। তাফসীর করতে বসলে নিজের ইচ্ছা মতো কথা বলা যায় না। কথা বলেন না? আমার দেশে আমি দেখেছি, আমি পাবনা দারুল আমান ট্রাস্টে গত বছর তাফসীর বলছিলাম। তাফসীর হচ্ছে 5 প্রকার। বর্তমান সমাজ কয় প্রকার? 5 প্রকার। তাফসীরে সরকারি, তাফসীরে সরকারি, তাফসীরে বেসরকারি, তাফসীরে দরবারি, তাফসীরে জারিজুরি, জারিজুরি, আর একটা হচ্ছে তাফসীর সত্যিকার। কথা কেন ভুল বলছি? মিলাবে আমি আবার দলিল দিই, প্রত্যেকটা দলিল আমার কাছে আছে, বলতে গেলে অনেক সময়, তাই যাচ্ছি ভাইরা আমার। কিন্তু তাফসীর আজকে হতে হবে কোরআন তো কোরআন, কোরআন তো হাদিস, কোরআন তো কাউলের সাহাবী। এটা হলো তাফসীরের মূলনীতি। তাফসীর হবে কোরআন কার? জবান খুলে জোরে বলি না কার? কোরআনুল কারীম আল্লাহর কালাম, সেই কালামের ব্যাখ্যা তাফসীর হবে কার কথায়? এজন্য তাফসীরের মূলনীতিটি পড়বেন। তাফসীরের মাসুরা যাকে বলা হয় 3 প্রকার। তথ্য দিয়ে তাফসীর হলে তাফসীরের মাসুরা। নাম্বার 1 হচ্ছে কোরআন, তাফসীরুল কোরআন বিল কোরআন। কারণ আল্লাহ নিজেই তাফসীর করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাথালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। ওই একটা আয়াতে তাফসীর শব্দ হুবহু আছে, আর কোন আয়াতে শব্দটা নাই। আল্লাহ বলেন পৃথিবীর মানুষের জন্য জটিল কুটিল সব সমস্যার সমাধান দিয়া আমি কোরআন নাযিল করেছি, এবং এর উত্তম ব্যাখ্যা সর্বোত্তম তাফসীর আমি আল্লাহ নিজেই করে দিয়েছি। তাহলে কোরআনের তাফসীর হতে হবে কোরআন দিয়ে, আল্লাহর নির্দেশনা, ঠিক না ঠিক? 1 নম্বর। 2 নম্বর, কোরআনের তাফসীর হবে নবীর হাদিস দিয়ে। কারণটা কি? কোরআন শুনছেন কার কণ্ঠ থেকে? আমার আল্লাহ পাক কোরআনটাকে আসমানি ফেরেশতা থেকে সাবায় পাঠালেন। আসমানি ফেরেশতা সাবা নয়, জিবরাইলের কণ্ঠ দিয়ে মানুষকে শোনানো হয় নাই, কিংবা প্রথম আসমানে মাইক লাগাই মানুষকে শোনানো হয় নাই। হয়েছে নাকি? আল্লাহ ভাবতেন না প্রথম আসমানে সিংহা নিয়ে তো ইসরাফিল বসে আছে, ওটা সিংহা দিয়ে তো আমার আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করে করে শোনা দিতে পারতেন। আল্লাহ তা দেন নাই। কার কণ্ঠ থেকে শোনা হয়েছে? কথা বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে তার কণ্ঠ থেকে কোরআন শোনানো হয়েছে। এই জন্যই যার কণ্ঠে যেই আলোচক, যেই নবীর কণ্ঠ থেকে কোরআন শোনানো, তিনি হচ্ছেন ওই কোরআনের মূল ব্যাখ্যাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কোরআন নাযিল হলো যখন, একই দিনে কোরআন নাযিল করা হয় না, একটানা 23 বছর ধরে, কখনো তায়েফে, কখনো মক্কা, কখনো বদরে, কখনো উহুদে, কখনো তাবুকে, যেখানে পরিবেশ আলোকে কোরআন নাযিল করা হয়েছে। ওই কোরআন যখন নাযিল হয় আমরা কি ছিলাম? আজকাল যুগের বড় বড় তাফসীরকাররা কি ছিলেন? কেউ ছিলাম না। 1450 বছর আগে যাদের সামনে কোরআন নাযিল হয় তারা কারা? নবীর সাহাবীরা, ঠিক না? কোরআন যখন নাযিল হয় নবী শোনায় দেন, ব্যাখ্যা করে দেন, তখন হাজির ছিলেন নবীর সাহাবীরা। এই জন্য 3 নম্বর তথ্য হলো আকওয়াল সাহাবা, সাহাবীদের কওল, সাহাবীদের বক্তব্য হবে কোরআনের ব্যাখ্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা হলো তাফসীরে মাসুরা। আমার ভাই ও বন্ধুরা, এখন আমরা তো ওরে বাবার বড় বড় গাররা গাররা তাফসীর করে মন গড়া ইচ্ছা মতো বানাই বলি, তেলাওয়াত করি একটা আয়াত, নিজে আরেক জায়গায় তেলাওয়াত করি হলো এই ইশালবাড়ি, নিজে হয়তো ও যমুনা সেতুতে। কথা বলেন না, হিসাব করে কথা বলতে হবে। যারা কথা বলবেন এই জায়গায় বসে। আমি খুব ভয় পাই, মাঝে মাঝে খুব ভয় হয়। আজকেও আমি বসছি এখানে, কোরআন সামনে দেখি, সত্যি আমি ভীত, আমি আতঙ্কিত, আমি শঙ্কিত, আমি খুবই চিন্তিত, মর্মাহত, আমি ব্যথিত। যদি বলেন কেন হুজুর? হ্যাঁ, আপনারা যারা আয়োজন করেছেন, শুনতে এসেছেন, তারা সৌভাগ্যবান, কিন্তু আমি কপাল পোড়া। আমার ভাইরা,
হয়তো ভাববেন কি ব্যাপার, না, আল্লাহ রাসূল বলেছেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابه। রাসূল বললেন তোমরা কোরআন জানো, কোরআন শোনো, কোরআনের জ্ঞান বিতরণ করো, তোমাদেরকে সাথে নিয়ে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আয়োজক, যারা ব্যবস্থাপক, যারা সাহায্যকারী, যারা শ্রোতা, তাদের জন্য সুখবর, ঠিক না ঠিক? কিন্তু আমার জন্য কপাল পোড়া কেন, দুঃসংবাদ কেন? বিশ্বনবী বলে গেছেন রুব্বা ক্বারিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, কোরআনে এমন কিছু আলোচক পাঠক আছে যাদের উপরে কোরআন লানত দেয়, অভিশাপ দেয়। ভালো করে বুঝেন কি, এই কোরআন লানত দেয়, কোরআন অভিশাপ দেয় কোরআনে আলেমের উপর। কেন দেয়, কোন কারণে? কারণটা আল্লাহ নিজে বলেছেন। ওই আয়াতটা পড়লে আমার শরীর প্রত্যেকের রং খারাপ হয়ে যায়, ভয়ভীত হয়ে যায়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়াল'ানুহুমুল্লাহ ওয়া ইয়াল'ানুহুমুল লাঈনুন। আল্লাহ বলছেন সূরা বাকারা 159 নম্বরে আর একটা আয়াত আছে, দুটো আয়াত আমাকে পীড়া দেয়। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা গোপন করে, আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে কথা দুটো শোনেন, শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করছি। এবং কমিটি যারা এই পাশে কিছু যুবক ছেলেপেলে হাঁটাচলা করছে, এতে কথা বলতেছে, ডিস্টার্ব করতেছে, ওদিকে লোকজন দৌড়ে দুই একটা। কেন? আমার বন্ধুরা কোরআনের ময়দান সাইলেন্ট থাকবে, কোরআনের হক আছে। যারা এসে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন, এখন চারিপাশে ঘুরে বেড়াবে কেন? এ যুবকেরা দয়া করে ভিতরে এসো, তোমাদের জন্য কথাগুলো অতীব জরুরি। আমার ভাই বন্ধুরা, আমি বলতেছিলাম মেহেরবানিকে শুনুন। আল্লাহ বলছেন আলেমদের উপরে, কোরআনের তাফসীরকারদের কাদের উপরে অভিশাপ আল্লাহ বলে দিয়েছেন। নিশ্চয়ই যারা ইয়াকতুমুনা মানে গোপন করে, যারা গোপন করে মা আনজালনা আমি আল্লাহ যা নাযিল করেছি, এই সত্য কথা হিদায়াতের বাণী, মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, মানুষের জন্য যে নীতিমালাগুলা, যে কথাগুলো আমি সুস্পষ্ট বর্ণনা করেছি, এগুলো যারা গোপন করে উলাইকা ইয়াল'ানুহুমুল্লাহ, ওই আলেমদের উপরে বড় আল্লাহ সরাসরি লানত দেয়। কে লানত দেন? রাসূল বলেন কোরআন লানত দেয়, আর আমার আল্লাহ বলে আল্লাহ লানত দেন। আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। শুধু তাই না, আল্লাহ পাক বললেন যারা এই গোপন করে হক কথা বলে না, সত্য হবে কোরআনের সঠিক তাফসীর করে না, আয়াত তেলাওয়াত করে একটা তরজমা নাই, ব্যাখ্যা তো দূরে যা, কোন দেশে চলে যায় খবর নাই। আমার আল্লাহ বলেন সত্য গোপন করে মানুষের মন জয় করে মিঠা মিঠা ললিপপের মতো কথা বলে যাও, চকলেট ললিপপ, ললিপপ ছিলেন না, পোলাপান খায় মিষ্টি মিষ্টি। সূরা বাকারা 174 নম্বর আয়াত আল্লাহ হুঁশিয়ার করেছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আল্লাহ বলছেন নিশ্চয় যারা গোপন করলো, আল্লাহ যা নাযিল করলেন সেই কথার কিছু, এরপরে দুনিয়ার বিনিময়, স্বার্থের বিনিময় এটা বেচাকেনা করে, কোরআন যা চায় তা গোপন করে স্বার্থের বিনিময়ে বেচাকেনা করে। কোরআন কাজকে দেখে
সুবিধাবাদ জিন্দাবাদ মৌলবীরা কোথায় রাখছি এতিমখানা হেফজখানা মসজিদের আলমারিতে কেউ মারা গেলে ছবি না খতমে কোরআন কি আর কোনো জায়গায় আছে কোরআন তো এই জন্য নাযিল হয় নাই কোরআন তাবিজ হয়ে পারে শুনতে আসে নাই এতিমখানা হেফজখানার লোকালে থাকতে আসে নাই কোরআন আসছে মানবতার সংবিধান হিসাবে হুদাল লিন্নাস মানে মানুষের সংবিধান হলো কোরআন সেই কথাগুলো গোপন করে যায় আল্লাহ পাক বলেন আল্লাহুল খালকুল আমরু সৃষ্টি যার আইন চলবে তার কথা ঠিক না ঠিক এইটা না বলে ব্যাখ্যা না দিয়ে না বোঝায়া মিষ্টি মিষ্টি কিচ্ছু কাহিনী কয়ে চলে যায় গোপন করে যায় দুনিয়ার স্বার্থে কথাগুলো এইভাবে বলায় আল্লাহ পাক বলছেন ওরা দুনিয়ার যা কামাই করে ইমামতি করিয়া ওয়াজ করিয়া চাকরি করিয়া বাতিলের তাবেদারি করিয়া গোলামি করিয়া যা টাকা কামাই করে জাহান্নামের আগুন ছাড়া কিছুই তার পেটে যায় না কিয়ামতের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবে না আল্লাহ আযাবুল আলী তারপরে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি তার জন্য কে বলেছেন আল্লাহ এই দুটি আয়াত নবীর হাদিস আমাকে বিপদে ফেলে রেখেছি আমার কলিজায় কাঁটার মতো ফুটে আমি ভয় পাই এজন্য আল্লাহর আদালত থেকে আমি আশাবি হচ্ছি কিনা প্রতি মুহূর্তে আমার ভয় খুব কষ্ট দেয় আমার ভাইরে মেহরবানি করে তাই আমি আপনাদের কাছে বলতে চাই আমি তেলাওয়াত করে সূরা তাওবার 111 নম্বর আয়াত এর থেকে তাফসীর করতে চাই আয়াতের আলোকে তাফসীর হবে আপনাদের শুনতে আপত্তি নেই তো কথা বলেন না কেন কোরআন থেকে হক তাফসীর হবে শুনতে রাজি আছেন জবাব করে রাজি আছেন আরেকটা কথা বলে নেব কোরআনের শ্রোতা সারা জীবন তো তাফসীর শুনলেন কোরআনের শ্রোতাদের বৈশিষ্ট্য কি কোরআনে আয়াত আছে বলতে পারবেন কোরআন তাফসীর শোনার পরে আপনি কি সিদ্ধান্ত নেবেন শুনি কি বলবেন কি আদব আছে কি করতে হবে জানা আছে ভাইরা একটু বলি শুনে নেন তাক করেন না যেন একটা লোক এই মাঝখান থেকে আশা করি আজকে না শুনে বাড়ি যাবেন না মেহেরবানি করে কলিজা পেটে যায় তাফসীর করতে বসলেই কোরআনের শ্রোতা তিন ভাগে বিভক্ত কয় ভাগে সামিউল কোরআন সালাসা কাফির মুনাফিক মুমিন এক নম্বরে কাফির কোরআন শুনে কিন্তু কাফির কোরআনুল কারীম শুনবে কিন্তু কাফির এই শ্রোতা পৃথিবীতে বেশি নবীর জমানায় মক্কায় শ্রোতা বেশি ছিল ঠিক না ঠিক রাসূলের সুবহান কণ্ঠে কোরআন শুনেছিল আবু জেহেল আবু লাহাব বা সাহেবা ওলিদেরা তারা বিরোধিতা করত রাতে কোরআন শুনতো নবীর ঘরের পিছনে কান লাগায়া দিনের বেলা বিরোধিতা করত কথা কন একটি পর্যায়ে তারা ক্যাবিনেট নেতাদের একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে কোরআনের বিরুদ্ধে তাদের সেই সিদ্ধান্তটা আয়াত কোরআনে আল্লাহ নবীকে বলে দেয় ওরা মিটিং করে আর লাইভ দিয়ে আল্লাহ ফেরেশতার ক্যামেরা লাইভ এসে ক্যামেরা লাইভ দেয় না আল্লাহ তো অটো লাইভ চলে আল্লাহর কাছে আল্লাহ ওইটা আবার মুহাম্মদের কাছে পাঠিয়ে দেয় জোরে কাছে ভাই ও নবী শুনো ওরা কি করছে জানো কি আল্লাহ বলো সূরা বলতেছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন কার কথা আমি আয়াত বলছি প্রত্যেকটা দলিল দিয়ে বলে যাব ইনশাআল্লাহ আল্লাহ বলছেন ওই আবু জাহেলের সভাপতিত্বে মিটিং চলছে ওই কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছে দুইটা লা তাসমাউ লিহাদাল কুরআন তোমরা এই কোরআন শুনবে না কোরআন শুনতে যাবে না কোরআন শুনতে গেল ওমর মুসলমান হয়ে গেল হামজা শুনল মুসলমান হয়ে গেল মহামুসিবত তো কোনো কোরআন শুনবে না আর কি করবা যেখানে কোরআনের মাহফিল হবে আলোচনা হবে অলগাও ফিহি হইচই হট্টগোল করে তা বন্ধ করে দাও এই দুইটা কাজ করতো আবু জাহেলের সেরা সামুন্ডা দলবল নিয়ে আবু জাহেল নিজে করতো এরা হলো কাফের শ্রোতা ঠিক না এরকম শ্রোতা তো নাই আছে কতক্ষণ এখন আছে নাকি না না এখন আমি কথা বলে কি আছে এখন দেখি কিছু লোক বলে হারাত কলিজা চলে যায় কোরআনের আলোচনা শুনলে তার কলিজায় আগুন ধরে যায় কোরআন জ্বলে কলিজা তার চলে যায় কোরআনুল কারীমের কথায় বাধা দেয় আলেমদের লাঞ্ছিত করে কিংবা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় আমার আল্লাহর ভাষা অনুযায়ী ওরাই হলো আবু জাহেলের জাতের জাত কথা ঠিক না ঠিক
এটা কোন আয়াত? 1 নম্বর শ্রোতা। আল্লাহ এই শ্রোতা এই অঞ্চলে নেই, আলহামদুলিল্লাহ, তাহলে তো মাহফিল হতো না। নাম্বার 2 হলো মুনাফিক শ্রোতা। কি শ্রোতা? মুনাফিক কারা? মনে মনে ফাঁক, উপরের লেবাস ভিতরের ফাঁক, সিসিং ফাঁক। কত খা উপরে সুন্দর দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, ভিতরে কালা। হ্যাঁ, সালাত আদায় করে নামাজ পড়েন, কাপড় খারাপ। রমজানের রোজা হয়েছে ভাই, রোজা থাকি ভাই, পেট খারাপ। আসেন ভাই কোরআন শুনি, বলে বাবা দিনকাল খারাপ। বসে যেই না দেখে আলোচনা, তার কর্মের বিরুদ্ধে যদি আলোচনা হয় আস্তে করে উঠে যায়। আছে এগুলো হলো সুলতানি লোক, এই জাতীয় লোকদেরকে মুনাফিক বলা হয়। কথা বলেন। এখন দলিল দিলেন কোরআন সূরা নিসা 61 নম্বরে আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলছেন যখন তাদের ঢাকা হয়, আসো কোরআন যা বলেছে তাই মেনে নেই, রাসূল যা ফয়সালা দিলেন তাই মেনে নেই, সমাজ, জাতি, রাষ্ট্র সব কোরআন সুন্নাহ দিয়ে চলতে হবে। তখন তুমি দেখবে রাআইতাল মুনাফিকিন, তখন তুমি দেখবে যারা মুনাফিক তারা মুখ ঘুরাইয়া চলে যায়, আরো বিরোধিতা করে। তোমার ভিতরে থাকে, বাইরে দিয়ে বিরোধিতা করে। কতটা আছে না নাই? এটা তাজা আমির ভেজাল মুনাফিক। এরকম শ্রোতা এই মাঠে আসে নাই। যদি আসে পাওয়া যাবে আলোচনার মাঝখানে যেটা উঠি দাঁড়াবে, ধরবে, বেটা কই উঠিস? হ্যাঁ, আজকে সাবধান থেকে আলোচনা কিন্তু সেই জুতি হোক। কথা কর। বহু মাহফিল এলাকায় করেছি, অনেকদিন পরে এসেছি। কাকিলাতে যে মাওলানা আজিজুল হক আছে, কাকিলাতে নিয়মিত মাহফিল করতাম। একবার এক মঞ্চে 2 জন ইসলাম কবুল করছে। দুলাভাই আসুনি? আছে এখানে। ওই যে আমার জয়নাল চাষ বসে আছে, কুরসায় এসছি, বহু মাহফিল করছি। অনেকদিন পর আসলাম, প্রাণ করে কোরআন শোনাতে চাই। রাজি আছেন কিনা? রাজি আছেন তো? মাশাআল্লাহ। খবরদার মুনাফিক শ্রোতাটা কাদারে যায় না, বসে থাকে না, দাঁড়ায় থাকে, চুপ করে শুনবে। আসুন, কোরআনের শ্রোতা, ইমানদার শ্রোতা কারা আমরা হতে পারবো কিনা? পারবেন? আচ্ছা, কোরআন শোনেন তারপর বলবেন, আগেরটা বলেন। কোরআন শোনেন, কোরআনের শ্রোতা, মুমিন শ্রোতা কেমন? আমি কোরআন থেকে বলতে চাই, এলোমেলো কথা বলেন। যারা আছেন মেহরবানি করে কোরআনের দিক খেয়াল করুন। আল্লাহ পাক বলেন, ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। কি চমৎকার ভাষায় আল্লাহ বলছেন, কোরআন শুনতে আসছে, শোনেন না আয়াতগুলা। ওই যে সামিউ, যখন তারা শোনে, মা উনজিলা ইলার রাসূল, রাসূলের উপরে যা নাযিল করা হয়েছে, তারা আয়ুনাহুম, তুমি দেখবে তাদের চোখের দিকে তাকাবে, তাফিজু মিনাদ দামি, চোখ দিয়ে ঝরঝর করে পানি ধরে। সুবহানাল্লাহ না? চোখে কি আসে? কথা কন। পানি আসে কেন? কারণটা আল্লাহ বলেন। এখানে 3টি কথা আছে। কোরআন শোনার সময় তাকে চেনা যাবে কি দিয়া? অন্য আয়াতে আছে, ওই যা দুনিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন যখন শুনবে ঈমান বৃদ্ধি পাবে, চোখ দিয়ে পানি ধরবে। কেন? মিম্মা আরাফু মিনাল হক, সত্যকে জানতে পেরেছে, চিনতে পেরেছে। মহাসত্য। দুনিয়া ক্ষয় হবে, আমার জীবন নাশ হবে, আমাকে কবরে যেতে হবে। কবর সত্য, মাটির উপরে যতই বাদুরি করি কবরে যেতেই হবে। ঠিক না? ঠিক। হাসরে উঠতেই হবে। যেদিন হাসরের মঞ্চে উঠবে না,
সত্য ন্যায় সত্য বিচারের দিন যদি দাঁড়াবে, দুনিয়ার বিচারে কত ফাঁকি ফুকি আছে, আদালতে ফাঁকি আছে না নাই? আছে না নাই? দুনিয়ার বিচারে দেখলাম বিচার প্রধান বিচারপতি বিচার করার পরে তার বিরুদ্ধে মামলা হয়, সেও দুর্নীতি 11 বছরের সাজা শাস্তি পায় দুনিয়ার বিচারপতি। কিন্তু আদালতে আখেরাতে যেই বিচার হবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, মহান আল্লাহর সামনে বিচারে দাঁড়াবে, মাথার করে সূর্য আসবে, পাপী দাবি বান্দাদের মাথার করে সূর্য আসবে, মাথার মগজগুলা ফুটে ফুটে নিচে পড়বে, গরমে মগজ ফুটে মাথা ফেটে মাথার ঘেনুগুলা বের হবে, হাতে আগুনের হ্যান্ডকাপ পরা, কোমরে আগুনের দড়ি, পায়ে আগুনের ডান্ডা বেরি, পায়ের নিচে আগুনের জুতা, এত তাপ, নিচের তাপ, গায়ের তাপ, মাথার তাপ, গরমে সব গলে গলে শুধু পড়বে না, চোখ দিয়া নাক দিয়া কান দিয়া পুজ রক্ত বের হবে। ওহে মানবতা, একটাবার স্মরণ করো, তোমার নাক দিয়া কান দিয়া চোখ দিয়া পুজ রক্ত বের হবে, ভাই দাদা নেতা নেত্রী সবাই দেখে দেখে পালাবে, কেউ কারো ধারে আসবে না, আসবে না। তখন তুমি হাওয়া করে কাঁদবি, আর আমার আল্লাহ বলবে বান্দারে লিমানিল মুলকুল ইয়াম, আজকের ক্ষমতা কার? কোথায় তোর ক্ষমতা? তোর নেতা ডাক না ডাক, ডাক তোর নেতারে, আজকে ডাক, ফাইনাটা ঝাড়ো, আজ পালার কথা। ভাইরা আবার একটাবার চিন্তা করে শুধু তাই না, সত্য রিপোর্ট পেশ হবে, হক রিপোর্ট পেশ হবে। দুনিয়ায় যদি কারো 8 মিনিটের কল রেকর্ড ফাঁস হয়েছে, কয় মিনিট? 8 মিনিট কল রেকর্ড ফাঁস হয়, নেতাগিরি ছুটিয়ে যায়, পাগলের মতো ঘুরে বেড়ায়, ঠিক ভেবে ঠিক। একটাবার স্মরণ করুন বন্ধুরা, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিন 8 মিনিট নয়, আপনার 80,000 মিনিট কি 80 বছরের যত মিনিট আছে, 70 বছরের যত মিনিট, সব কথা কল রেকর্ড ফাঁস হবে। একটু মিলায় নেয়, আপনার 60 বছর 70 বছরের সমস্ত কথা যা মুখ দিয়ে বলেছেন, কোরআন বলছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার কণ্ঠ দিয়ে যা কথা বলেছো সব রেকর্ড আল্লাহর দরবারে। তুই প্রকাশ্যে গোপনে সামনে বলছো ওকে, পিছনে যাইয়া হ্যালো বানাইছো, এই করেছো সেই করেছো, রাতের আধারে গোপনে কিংবা কোন জায়গায় বসে যা যা বলেছো সব রেকর্ড আমার আল্লাহ ফাঁস করে দেবে। কথা বলেন, চিন্তার কোনো কারণ নেই, সেদিন ফাঁস হবে। সাবধান হয়ে থাকো। শুধু কল রেকর্ড, ভিডিও ফুটেজ, কার সাথে বসে মিটিং করেছো, কার সাথে বসে রাতের বেলা কি চক্রান্ত করেছো, তাফসীর মাহফিল করতে দিবাকে দিবানা কিভাবে ষড়যন্ত্র করেছো, কার বক্তব্য দেওয়া যাবে না, ওকে উঠতে দেওয়া যাবে না, যা করেছো সব ফল হবে কিয়ামতের মাঠে। কেমনে যাবে ভেবে দেখো, তওবা করে ফিরে এসো। তাই না হলে আজ রাতে যে মৌত হয়, কবরে গেলে আদা বাটা শুরু হবে। কথা বলা ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা বন্ধুরা, এই সত্য মহাসত্য সেই হাতরের দিন চিন্তা করা যাবে না কিভাবে বাধা বাধা কাঁদবে, কিন্তু এত অসহায়, এত কষ্ট, এত যন্ত্রণা, 50,000 বছর ওই তাপের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, আগুনের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, আগুনে দগ্ধ হয়ে দাঁড়াতে হবে। 50 বছর ধরে তোর নাক দিয়ে চোখ দিয়ে পুজ রক্ত বের হবে। 50,000 বছর। কথা কন মানবতা, একবার ভেবে দেখো কোরআন কি বলে, সঠিক তথ্য নাই কি বলে। তাফসীর শুনতে এসেও কটকটি চটকটি ঘি বাড়ি চলে যাও। ইমানদার হওয়ার জন্য এখানে বসতে হবে, দাঁড়াতে হবে, শোনাও ওই কঠিন সত্যটা জানা হৃদয়ে ওর চোখে পানি আসে। যে এগুলো ভাবে না তার চোখে পানি আসে না। কথা কম। আল্লাহ বলে শুধু পানি আসবে না, এবার কি বলবে? ইয়াকুলুনা, সে বলতে থাকবে রব্বানা আমান্না। আমি আয়াত বলেছি সূরা মায়েদা 83 সপ্তম পারার প্রথম আয়াত। কোরআনের শ্রোতা কেমন হবে? শ্রোতা শুনে বুকে কেঁপে উঠবে, ঈমান বাড়বে, চোখে পানি আসবে, আর দুটো কথা বলবে। কয়টা কথা বলবে?
কোরআনে আয়াত বলছে, আমার কথা নয়। মনে রাখেন শ্রোতারা, এই কথাটা পড়বেন বাড়ি দিয়া। সূরা মায়দা 83 নম্বর আয়াত। আওয়াজ ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা আমান্না, হে আমাদের রব, যা শুনলাম আমান্না, বিশ্বাস করে নিলাম। কোরআনের প্রতিটি কথা বিশ্বাস করলাম, অক্ষরে অক্ষরে মেনে নিলাম, একটি নুক্তা অমান্য করব না। এরপরে বলবে ফাকতুবনা মা শাহিদিন, আল্লাহ গো ফাকতুবনা, উক্তুবনা, উক্তুব ফেলে আমর, আমর হাজার সিগা, উক্তুব মানে লেখো। শ্রোতা বলবে আল্লাহকে, আপনি আজকে কোরআন শুনবে, আল্লাহ তুমি লেখো আমাদের নাম, আমার নামটা তুমি লিখে দাও মা শাহিদিন। তোমার কোরআনের সাক্ষ্যদাতা যারা, তোমার কোরআনের রাস্তায় জীবন দিয়ে শহীদ হলেন যারা, তোমার কোরআন সমাজ করতে জীবন দিলেন যারা, দুনিয়ার মৃত্যুকে পড়া করে তারা, ওই শহীদদের তালিকায় আমার নামটা লিখে নাও, ওই শহীদের কাতারে আমাকে শামিল করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে পারবেন? ও মুসলমান ইমানদার শ্রোতারা, আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ বলেছেন চোখে পানি আসবে, কাঁদবে, হৃদয়ে কাঁপবে, আর বলবে আমি কোরআনে অক্ষরে অক্ষরে মেনে নিলাম, এর বিপক্ষে যাব তো না, বরং কোরআনুল কারীমের সমাজ করার জন্য আমি কোরআনের জন্য শহীদ যারা, তাদের সঙ্গে আমার নামটা লেখাতে চাই। দেখি কারা কারা রাজি আছেন, তো হাত তুলে দেখেন, এরকম শ্রোতা হতে রাজি আছেন কারা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন, জবান করে জোরে বলি আমিন। আমার ভাই বন্ধুরা, আমি এই কথাটা বলে নিলাম, কোরআনের শ্রোতা কেমন হবে, কোরআনের আলেম কেমন হবে তাও বলেছি, কোরআনের শ্রোতা কেমন হবে তাও বলেছি, ঠিক না ঠিক? আসুন আমরা সেই সত্যের ঝান্ডা নিয়ে, পতাকা নিয়ে সামনে চলতে চাই। সেই সত্যের পতাকা হলো, ঝান্ডা হলো কোরআন। কথা বলেন। এখন তাফসীরের কিছু নীতিমালায় মৌলিক কথা হলো, যে আয়াত বা সূরা তেলাওয়াত হবে, তরজমা বলতে হবে, শান নজুল বলতে হবে, এর ব্যাখ্যা তাফসীর হবে, শিক্ষা হবে, প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে, ঠিক না ঠিক? কথা বুঝতে পারছেন তো? আমি আপনাদের কিন্তু সুন্দর জারি গিয়ে খুশি করতে পারবো না, আমি কৌতুক করে খুশি করতে পারবো না, আমার কাছে কোরআন শুনতে হবে। রাজি আছেন তো? রাজি নেই কারা কারা হাত তোলে? মাশাআল্লাহ। তাহলে মেহেরবানি করে সারা রাত নয়, অন্তত এই আয়াতের তাফসীরটা আমি তরজমা বলেছি, অনুবাদ বলেছি। আসল এই সূরাটার নাম হলো সূরাতুত তাওবা। সূরার নাম কি? কথা বলেন কি? তাওবা। তাওবা মানে কি? আচ্ছা, গতকাল কোন সূরার তাফসীর শুনছিলেন? কোন সূরাটা বলছিলেন? কোন সূরা? ওই যে আলোচনা করে কোন সূরা কোথায় যায় হিসাব থাকে না। আজকেরটা মনে থাকবে। কথা বল। সূরা তাওবা। তাওবা মানে কি? ফিরে আসে। কোথা থেকে ফিরে আসে? হালসাত থেকে বাড়ি ফিরে আসে। কথা বলে। এখন কিরকম দেখে আমাদের রিটার্নটা উল্টো, আমরা বুঝি শুনি তওবা করি না, আমরা আস্তাগফিরুল্লাহ করতে থাকি। আমি মাঝে মাঝে বলি, মনে করেন আপনি যাবেন হলো কুষ্টিয়ায় যাবেন, কিন্তু এখানে সামনে যে গাড়িতে উঠছেন ওই গাড়ি চলে যাচ্ছে এই দিক, কোন দিক যাবে? মেহেরপুর চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি যাবেন কুষ্টিয়া, চলে যাচ্ছে আলমডাঙ্গা কিছু অর্ডার। এখন আপনি ওনার গাড়িতে উঠছেন, সামনে যে যখন একটা স্টপেজ দাঁড়াইছে, তখন আপনি চিন্তা করেন ভুল হয়ে গেছে, যাবো কুষ্টিয়া, যাচ্ছে যে আলমডাঙ্গা এসে গেছে। এখন কি গাড়িতে বসে বসে আস্তাগফিরুল্লাহ বলবো? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি যদি 1,00,000 বার পড়ে কাজ হবে। তখন কি করতে হবে? তওবা থুড়ি থুক্কো, এ সুপারভাইজার আমার ভুল হয়ে গেছে ভাই, কন্ট্রাক্টটা আমার নামাই দে ভাই, আমি যাবো কুষ্টিয়ায়, আসলাম আলমডাঙ্গা। কথা বলে না কেন? থামাবেন, নামবেন, আবার উল্টো গাড়ি ধরবেন, সোজা গাড়ি ধরবেন। আগে উল্টো হয়েছিল, সোজা গাড়ি ধরবেন। এই ফিরি সোজা পথে আসার নাম হলো এই যে তওবা শব্দের অর্থ আর রুজু, আর রুজু আনিল বাতিল ইলাল হক, আর রুজু আনিল কুফরি ইলাল ঈমান, আর রুজু আনিত তাগুত ইলা হিজবিল্লাহ। ফিরে আসা মানে বাতিল পথে সত্য পথে ফিরে আসা।
কুফরি থেকে ইমানে ফিরে আসা, মিথ্যা থেকে সত্যে আসা, অন্যায় থেকে ন্যায় আসা, বেনামাজি থেকে নামাজি হওয়া, এর নাম হলো তওবা। কথা বল ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি লম্বায় যাব না, সংক্ষেপে বুঝে দিচ্ছি। অনেক কথা আছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, নসুহার মতো তওবা করো। কিছু কিছু মুলবি ব্যাখ্যা দেন, নসুহা নামের এক মাই লোক ছিল, তার মতো তওবা করো। আহারে, জানে না আয়াত শব্দের কিছুই জানে না। তবে তো নসুহা খাঁটি নির্ভেজাল তওবা, যার তিনটি শর্ত। ভুল হয়ে গেলে প্রথমে অনুতপ্ত হবেন, হৃদয়ে অনুতপ্ত হবেন। 2 নম্বর মাপ চাইবেন। 3 নম্বর প্রতিজ্ঞা করবেন জীবনে এই ভুল আর করবেন না। এটার নাম হলো তওবাতুন নসুহা। তাফসীরে দেখবেন। আমি সংক্ষেপে কতটুকু বলি, আশা করি আমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে যাব। জোরে কর সুবহানাল্লাহ। এই সূরা তওবা মাদানী সূরা, মদিনায় নাজিল হয়, কিন্তু যে আয়াতটা তেলাওয়াত করেছি ওইটা নাজিল হয় আল্লাহ নবী মদিনায় যাওয়ার আগে মক্কা। মুহাম্মদ ইবনে কাব আল-কারজি ও শানে নজুল বর্ণনা করেছেন। আমি শানে নজুলটা একটু বলে শোনাতে চাই, আপনারা শুনছেন তো মনোযোগ দিয়ে? খেয়াল করেছেন? মক্কার কঠিন পরিবেশ, আবু জেহেলরা বাধা দেয়। এই আয়াত নাজিল হয় লাইলাতুল আকাবা। আকাবা রজনীতে নাজিল হয়। যে রজনী মক্কায় ছিল, মক্কায় হজের মৌসুম চলে আসছে। আবু জেহেলরা তখন হজের ইন্তজাম করে। হজের ইন্তজাম ওরা করতো, হজ আগের থেকেও ছিল, জাহিলি যুগে হজ ছিল। তো আবু জেহেল হজ কমিটির চেয়ারম্যান, প্রধান। আবু লাহাব হলো সাথে আছে, আব্বাস সাথে, সব নেতারা আছে। ওরা হলো হজের ইন্তজাম করছে। ওরা হঠাৎ করে চিন্তা করলাম, এই হজের মৌসুমে গোটা আরবের বিভিন্ন দেশ থেকে, প্রদেশ থেকে মানুষ আসবে। মুহাম্মদ যদি ওদের কাছে কোরআন শোনায় তাহলে সর্বনাশ, বেকায়দা হয়ে যাবে। মুহাম্মদ যদি ওদের কাছে কোরআন শোনায়, গোটা আরব উল্টে যেতে পারে। কারণ মুহাম্মদের যে কথাগুলা জাদুকরি কথা, কঠিন কথা, এখন কি করা যায়? ওরা পরামর্শ করে মোড়ে মোড়ে সেন্টি বসাইছে, তোমরা লোকজন জানায় দাও, আরবের বিভিন্ন জায়গা থেকে যারা আসে ওদেরকে বলবে, দেখো এই মক্কায় মুহাম্মদ নামে একটা পাগল আছে মাজনুন, এবং সে জাদুকর, যা বলে জাদু লেগে যায়, তার কাছে গেলে জাদু ধরা করা বিপদে পড়ে যাবে। কাজে তোমরা যেন মনের ভুল করে যেও না। আমরা হজ কমিটির স্বেচ্ছাসেবকরা কাজ করতেছি, আমরা কিন্তু বিপদে পড়লে ঠেকাতে পারবো না। আগেই তোমাদের সতর্কীকরণ নোটিশ জানাই দিলাম। এখন লোকজন চিন্তা করে বিভিন্ন জায়গায়, তাই তো বেকায়দা খবর, হজ করতে এসে ঠান্ডা মাথায় হজটা করে যায়। আর হজ ওরা করে জাহিলি হজ। কাপের মুশরিকদের হজ ছিল, মুশরিকদের হজ ছিল কিরকম? ওরা ল্যাংটা হয়ে হজ করত। কাবা শরীফ তওয়াফ করবে ল্যাংটা হয়ে, কাপড় চোপড় একটা পরবে না, পুরো জন্মদিনের ড্রেস, পিওর জন্মদিনের ড্রেস। চাচা বাবা ছেলে দাদা নাতি গড়ে ওই হালাতে তওয়াফ করে। বলে দেখো, জন্মগ্রহণ করছিলাম, নিষ্পাপ ছিলাম, তখন যে ড্রেস ছিল ওইটা নিষ্পাপ, আর এখন গায়ের হাব্বি জুব্বি জুব্বা পরে সব পাপ জড়াইছে। কিন্তু ড্রেস সব খোলো, সব ল্যাংটা হয়ে কাবা শরীফ তওয়াফ করে। এরা ছিল জাহেল। এরা কি ছিল? জাহিল যুগ, জাহেল। এখনকার যুগের মানুষও আজকাল কাপড় চোপড় ঘুরি ঝরা শুরু করতেছে। কি কম? হাফ প্যান্ট, হাফ গেঞ্জি, আর মেয়ে লোকের ড্রেস, মদ্দা লোক তাও তো কোট প্যান্ট পরে। এই শীতের সময় তাও তো একটু মানুষ সোজা, ওমার তাও না। এয়ারপোর্টে বসা একজন ভাই সালাম দিল, তার সঙ্গে একটা লেডিস আছে। আমি বললাম, ভাই শীত কিরকম? কনকনি শীত, হাড় কাঁপানো শীত। আপনার সাথে আবার মনে শীত লাগে না, এসি বডি। এই শীতু মাথায় কাপড় নেই কে? কথা কন। আহারে, তো এই যে যুগ জমানা পাল্টে গেছে, কত খারাপ অবস্থা। মুসলিম নারীরা হাফ প্যান্ট পরছে, হাফ গেঞ্জি পরছে, আছে না? 31 নাইটে খুব আনন্দ করছে নাকি? 31 নাইট কি করছে রে? ছেলে মেয়ে যুবক যুবতী আকাম কুকাম করে বেড়াচ্ছে না, কোনো কাম না। কথা কন। আমার ভাইরা, যুবকেরা সাবধান। ফোন খুললেই তো ওদের দেখা যায়, ন্যাংটা নারী দেখা যায়। দেখো না, দেখো না, চোখকে জিনা করো না। কথা বলেন। যাক, ওরা ল্যাংটা তপ করে। এখন ওরা ঘোষণা করছে মুহাম্মাদের কাছে কেউ যাবে না, কোরআন যেন শুনবা না, এই ঘোষণা চারিদিকে। আবু জেহেল নিজেও কিছু তাবুতে গেছে, লোকজন ভীত হয়ে গেছে। তো মদিনার মানুষরা খুব চিন্তাশীল, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবী ছিলেন। ওরা চিন্তা করছে ব্যাপারটা কি, হজে আসলাম, পাগল আছে, জাদুকর আছে, বুঝলাম, তাই এত লোক ওই ব্যাপারে শুধু বারবার নিষেধ করতেছে কেন?
বারবার পাগলের কাছে যেও না, জাদুঘরের কাছে যেও না। এরম বলতেছে সরাসরি সরকার প্রধান আবু জেহেল, এই প্রেসিডেন্ট, সেও বলতেছে তোমরা যেন পাগলের কাছে যেও না। হ্যাঁ, পাগলের ধারে কাছে যেও না। এখন ওরা বলতে চাচ্ছে পাগল। হ্যাঁ, আসলে কি মদিনার মানুষ চিন্তা করলো এ কেমন পাগল, যেই পাগলের বিরুদ্ধে নেতারা খেপা, সরকার খেপা, সরকার বেলায় পাগল যদি হবে তাহলে চিকিৎসা করুক ভালো জায়গায় রেখে। তা পাগলের বিরুদ্ধে এত প্রোপাগান্ডা কেন, এত মিডিয়া, এত টিভি চ্যানেল, এত কিছু কেন পাগলের বিরুদ্ধে? কথা বলা কেন তো নাকি মদিনার লোক চিন্তা করলে আরে মনে হয় ইন্টারন্যাশনাল পাগল। তা যাই হোক, এত বড় পাগল যেই পাগলের বিরুদ্ধে আরব সরকার খেপা, ওই পাগল না দেখি বাবা বাড়ি যাব না। ওরা বললো আবু জেহেল আমরা দেখবো বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা, নাস্তিক আর মুশরিক দিয়ে মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। কথা কার? ওই মদিনাবাসী চিন্তা করে পাগল না দেখে যাব না। একজন বলে পাগল জাদু মারে, কি করা যাবে? লোকজন বলল দুই কানের মধ্যে আঙ্গুল দিয়া গোটা কানটা বন্ধ করে দেব, আওয়াজ শুনবো না, শুধু চোখে দেখবো পাগলটা কেমন। এত সুন্দর পাগল না দেখে যাব না রে বাবা। যাই হোক না কেন, ওদের একদম মুর্শিদ ছিল 75 জনের কাফেলা। ওই কাফেলা নিয়ে চলো কাবা ঘরের পাশে নাকি উনি কোরআন তেলাওয়াত করে কি যেন বলে, একটু শুনি দেখি। লোকজন গুলা কানে আঙ্গুল দিয়া কাবা চত্বরে প্রবেশ করেছে। কাবা চত্বরে যায় দেখে হাতিমের কাছে বসে বসে একজন ব্যক্তি কি যেন বলে। দূর থেকে লোকটা বলল ওই দেখো ওই মানুষটার নাম মুহাম্মদ। তাই তাকাই দেখে চোখ কেমন হয়ে গেছে, এত সুন্দর চেহারা, নূরের চেহারা, এত সুন্দর মানুষ তো পৃথিবীতে কোনদিন দেখি নাই রে, দেখি নাই। আরে তো চাঁদ, তো চাঁদের ছবি। কি বলে শিল্পী গায়, আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। ওদের চোখ ঠান্ডা হয়ে গেছে, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে চোখে দেখে। কি দেখি ভালো করে দেখে, পাগল তো পাগল, কেমন পাগল বুঝি না। চেহারার মধ্যে কোনো কালিমা নাই, ময়লা নাই, মাথার চুলগুলো যেমন করে পাগড়ি করা, চিরুনি করা, দাড়িগুলো সুন্দর সাজানো চিরুনি করা, ড্রেসটা চিকচিক করতেছে, কাপড় চোপড়ের মধ্যে এক ফোঁটা ময়লা দেখি না। কেমন পাগল রে ভাই? পাগল যদি হবে চুল দাড়ি মোচ সব গড়ে সমান হয়ে যাবে, ওর ঠোঁট মুখ খুঁজি পাওয়া যাবে না, কথা গান ঠোঁট উঁচু করে পানি খাবে। এবার মোষের পানি খাওয়া হারাম। মদ খায় মোষ উঁচু করি, কি হইল? মোষের পানি খাওয়া হারাম। খাচ্ছে মদ খায়, মোষের পানি হারাম। পাগলের জাজুত বস্তা থাকবে পরনে, কাপড় থাকে না, বস্তা চট থাকে, ছেঁড়া কাপড় থাকে, ঠিক নেবে ঠিক। মাথা চুল দাড়ি সব জট ফাঁকা যায়। ওরা চিন্তা করে আরে জট নাই, চট নাই, কি সুন্দর চেহারা, কতদিন দাঁত মাজে না, মুখের দিক তাকলে মনে হবে কত খারাপ পাগলে, ঠিক নেবে ঠিক। পাগল তো দাঁতও মাজে না, মুখের মধ্যে কত গন্ধ। আর তাকায় দেখে দাঁত গুলো টিকটিক করে স্বর্ণের মতো, চেহারা নূরের মতো, চাঁদের মতো আলো চমকায়। এই মানুষ কেমনি পাগল হয়? ওদের মাথায় কাজ করে না, কেমনে পাগল হয়? বলতেছে মুখ দিয়ে জোরে জোরে, আস্তে করে বলে জোরে, কেমনে পাগল হয়? চিন্তা করছে, হাত খুলে যাচ্ছে, হাত কান থেকে সরে গেছে, হিসাব নাই। এই লোক পাগল। আরে এই সময় নবী তিলাওয়াত করতেছে, ওরা যেই কান খুলে গেল শুনতে পেল, রাসূল বলতেছেন
তোমরা যাকে দেখছো এই তোমাদের বন্ধু সঙ্গী সাথী, এই লোকটা পাগল না রে বাবা, পাগল না। সুবহানাল্লাহ। ওরা অবাক, আমরা মনে মনে বলি পাগল কিনা, উনি কেমন করে বুঝলেন? আমাদের কথা কিভাবে বুঝলেন? মনের কথা। উনি কি জাদু করা শরীর? তাহলে জাদুকর না কবি? আল্লাহ নবী তখন তেলাওয়াত করতেছে, না রে বাবা না, ওদের মনের কথা আল্লাহ শুনাইছে। লাইভ হচ্ছে কথা কার না, এই যে লাইভ দিচ্ছে, লাইভ আছে নাকি? লাইভ চলতেছে কি রে? আল্লাহ শুনাইছে রাসূল বলে, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না 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 রে বাবা, এটা কোন কবির কবিতা না, জাদুকরের জাদু না। সুবহানাল্লাহ বলবেন না? ওরা আরো আশ্চর্য হয়ে গেল। আমরা ভাবি কবি কিনা জাদুকর কিনা, তাও দেখে জবাব দেয়। তাহলে আসলে কি গণক ঠাকুর না জ্যোতির্বিদ? এটা কি জ্যোতির্বিদ না গণক ঠাকুর? যে মোড়ে মোড়ে বসে অনেক জায়গায় আসার হাত গুনি বলি দেবে কটা বিয়ে হবে, আছে না নাই? কথা কন। ছোটবেলায় আমার হাত দিকে কত দুটি বিয়ে হবে। আমি কই কি বুঝদি কি করি? রেখায় কয়, আমি বলতো এখন কি করবো, তাকে আমি জানি। দিলাম এক থাপ্পড়, থাপ্পড় দেওয়ার পরে মারলে কার? না আমি যে মারবো তা তুই জানিস নি। আমার দুটো বিয়ে হবে বলতে বলে, আমি তোর মারবো তা তুই জানিস নি। কথা কন। ওরা ভাবে জ্যোতির্বিদ কিনা গণক ঠাকুর কিনা। আল্লাহ নবী পরে তেলাওয়াত করে, না বাবা না, ওয়ালা বিকাউলি কাহিরিন কলিলাম মা তাযাক্কারুন। সূরা হাক্কার আয়াতগুলো দেখবেন। আরে এই সময় রাসূল তেলাওয়াত করে শোনাইলো না, এটা কোনো গণকের কথা না, জ্যোতির্বিদের কথা না। তোর ওরা ভাবে তোর কার কথা? আমরা যা বলি উনি জবাব দিচ্ছেন। ওর পরে আল্লাহ বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। না না না, এটা হলো আমার কথা নয়, কোন ব্যক্তি মানুষের কথা না। কোরআন হলো সরাসরি তামাম জাহানের যিনি মালিক, চন্দ্র সূর্য মাটি মানুষ আকাশ বাতাস গাছপালা রিজিক দৌলত যার হাতে, সেই মহান মালিকের কালাম কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবী কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন, আর ওই লোকগুলা শুনতে শুনতে মোহিত হয়ে গেছে, ওদের চোখে পানি জমে গেছে, নবীর পাশে ঘিরে ধরে বসে গেছে। বসেছে জিও আল্লাহ, শুনতে শুনতে পাগল পাড়া দিশেহারা মোহিত হয়ে গেছে। এবার বলেন, ও মুহাম্মদ, আমরা যা শুনলাম লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহর কালাম। সুতরাং তুমি সত্য নবী, আন্নাকা নাবিয়্যুন হাক্কুন। জোরে বলে সুবহানাল্লাহ। তুই সত্য সঠিক নবী, আর দেরি নয়। আমরা ৭৫ জন মদিনাবাসী তোমার কাছে কালেমা পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ৭৫ জন কালেমা পড়লো। ভালো করে শুনেন, এই সময় আয়াত নাযিল হয়। তাও কি আর একটু ২ মিনিট যেতে হবে। ওই দলে মুহাম্মদ ইবনে কাবাল কারজি বয়ান করছেন, বর্ণনা করছেন। ওই ৭৫ জনের মধ্যে একটা যুবক ছিল, আব্দুল্লাহ বিন রাওহা। ভালো করে শুনেন ভাইরা, শানুজুল না বুঝলে তাফসীর বুঝবেন না, ভুল বুঝবেন, পরে কালকে উল্টাপাল্টা কথা বলবেন। সবাইকে অনুরোধ করছি। এবার আব্দুল বিন রাওহা যুবক পরবর্তী মুতার যুদ্ধের সেনাপতি ওখানে আছে। ও বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইশতারিত লিরাব্বিকা ওয়া লিনাফসিক। ইয়া রাসূল, আমরা তো কালেমা পড়বো, আপনাকে আমন্ত্রণ জানালাম, আপনাকে মদিনায় নিয়ে যাব, তো আপনি বলেন কোন শর্তে কালেমা পড়ব? কালেমা পড়ার শর্ত কি? কোন শর্তে আমরা কালেমা পড়ব, বায়াত নেব? রাসূল বলেন, তাও শর্ত রাসূল বলবেন, ইশতারিত লিরাব্বিকা ওয়া লিনাফসিকা, আপনার জন্য, আপনার রবের জন্য আর আপনার নিজের জন্য শর্ত 2টা বলবেন। রাসূল বলেন, আশতারিতু লিরাব্বি আন তা'বুদু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আশতারিতু নাফসি আন তামনাউনি কামা তামনাউনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম। আমার রবের জন্য, আল্লাহর জন্য শর্ত হলো তোমরা এক আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, ওয়া লা তুশরিকু বিল্লাহি শাইআ, আর আল্লাহর সাথে শিরক করবে না।
সহিহ বুখারী 18 নম্বর হাদিসে আছে ওই দলে উবাদা ইবনে সামিত ছিলেন। রাসূল আরেকটু বলেন, রাসূল বললেন বাইউনি আলা আন তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া লা তুশরিকু ওয়া লা তাজলু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তা'তু বিবুহতানিন ওয়া লা তা'সাউ ফি মা'রুফিন আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর 18 নম্বর একবার প্রথম দিকে হাদিস। আল্লাহর নবীর সাহাবী উবাদা ইবনে সামিত বদরি সাহাবী ওই লাইলাতুল আকাবার সাহাবী বলতেছেন আল্লাহর নবী আমাদেরকে বলতেন বাইউনি কালেমা পড়বে আমার হাতে হাত থেকে কালেমা পড়ো, তবে 6টা অঙ্গীকার করো, 6টা কাজ করবে না। কয়টা কাজ করবে না? 6টা কাজ করবে না। আর কি কি করবে সেটা পড়। প্রথম কথা হলো 6টা কাজ করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে গেলে আগে 6টা কাজকে অস্বীকার করতে হবে, অঙ্গীকার করতে হবে। 1 নম্বর আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরক করতে পারবে না। 1 নম্বর ঘরেও কোনো ছবি রাখতে পারবে না, রাস্তায় কোনো ছবি বানাতে পারবে না, ঘরে বাইরে কোথাও মূর্তি বা ভাস্কর্য বানাতে পারবে না। এটা শিরক। কালেমার প্রথম অঙ্গীকার। আমরা তো কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাজিয়ে রাখছো, ছবি সাজিয়ে রাখছে, আছে না নাই? এগুলো শিরক। কিসের কালেমা তোমার? কিসের মুসলমান? মুসলমান তো দাবি করো, আগে 6টা কাজ অঙ্গীকার করে এটা করবে না। ভালো করে শুনেন কিন্তু কালেমার অঙ্গীকার মুমিন কাকে বলে আয়াতে আছে। আমার ভাই বন্ধুরা, 1 নম্বর শিরক করবে না। 2 নম্বর ওয়ালা তুশরিকু, চুরি করবে না, চুরি দুর্নীতি করবে না। রাস্তা বানতে বানতে ভেঙে যাবে। কথা বল, এ চুরি করে কারা? কারা করে? অফিসার নেতা লিডার কন্ট্রাক্টর করে পাইকারি হারে চুরি করে। কথা বল, ঠিক না? ঠিক। চুরি দুর্নীতি একটা খার। অফিসে পিয়নের চাকরি করে 2তলা 3তলা বাড়ি করে টাকা পায় কোথা? আমার ভাই বন্ধুরা, চুরি আছে নাই? ইমানদার তৈরি হও। এই পর্যন্ত দাড়ি, ওরে টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘুষ করে যোগ আছে না নাই? ভণ্ডামি ছেড়ে দাও, তোর দাড়ি তোর টুপি ইসলামকে সর্বনাশ করতেছে। ঘুষ খাবি, ঘুষ খাবি, নেংটা হইয়া খা। আমার ভাইরা, দুর্নীতি হারাম। 3 নম্বর হলো ওয়ালা তাজনু, জিনা করবে না, জিনা ধারও যাবে না। তোমার পর্দা নেই, খুশিতে নেই, কিচ্ছু নেই, ইমানদার দাবি করে কোন লজ্জায় নারীর সঙ্গে হ্যালো হ্যালো। আবার কত বড় বান্দর, কিছু কিছু বান্দর আছে মক্কায় যায় হজ উমরা করে, আবার দেশে এসে ডান্স করে, আছে না নাই? ওটা আমার ধর্ম আর এটা আমার কর্ম। হায় রে দোপই জানোয়ার, তুই মুসলমান কিসের ইমানদার? কোথায় তোর ঈমান? আল্লাহর সঙ্গে ঠাট্টা করা, বেয়াদবি করার জায়গা পাও না। কথা বল, ঠিক না? ঠিক। আমার কথাগুলো বুঝি শুনি নেবেন, রাগ করবেন না, ক্লিয়ার কাট কথা। ওয়ালা তাজনু, জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, খুনখুনি করবে না, খুনখুনি করবে না, কাউকে হত্যা করবে না, মারবে না। 5 নম্বর ওয়ালা তা'তু বিবুহতানিন, কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেবে না। মিথ্যা অভিযোগ দেবে, মিথ্যা মামলা দেবে, মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দিয়ে কাউকে কষ্ট দেবে, মিয়া মুসলমান থাকতে পারবে না। আর তোমার কপাল পুড়বে, জনমের পোড়া পড়বে। যা অভিযোগ দিবা ওর পুরাটা তোমার ঘাড়ে আসবে, পুরাটা। বুখারী শরীফ 6045 নম্বর হাদিস, 6045 নম্বর হাদিস। কোনদিন পারবে না লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল নিফাক ওয়াল কুফরি ইল্লা ইরতাদাত আলাইহি। বুখারী হাদিস। তুমি যা অভিযোগ করবে মিথ্যা যদি হয়, ওই পুরা দায়ভার তোমার ঘাড়ে পড়বে। মুসলমান এগুলো জেনে নাও। মিথ্যা অভিযোগ দিয়া কত মানুষকে কান্দাও, কত মানুষকে পিটিছাড়া করো, কত মানুষকে কারাগারে ঢোকাও, মনে করছো কেউ টের পায় না? আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো কায়দা? আল্লাহর ক্যামেরা চারিপাশে 5টা ক্যামেরা, আল্লাহ প্রতিদিন সব রেকর্ড করছে। 5টা ক্যামেরা, 5টা বিশাল স্পেশাল পাওয়ারফুল ভিডিও, প্রতিদিন তোমার ভিডিও হচ্ছে। আমার ভাইরে বন্ধুরা, এই গেল 5 নম্বর। 6 নম্বর ওয়ালা তা'সাউ ফিল মা'রুফিন, ভালো কাজের বিরোধিতা করবে না। এটা এই 6টা অঙ্গীকার। আজকে ভালো কাজেরও বিরোধিতা করা হয়। তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের বিরোধী লোক আছে না নাই? এটা আছে না নাই? ওগুলো কি? ওগুলো কি? ওগুলো কীট পতঙ্গ। ব্যাখ্যা দেবেন, বলে যাবো, জবাব দিয়ে যাবো। কোরআন বলেছে, আমার বাবার কথা একটাও আমি বানিয়ে বলি না। আমার ভাইরা প্রত্যেকটা দলিল দিয়ে বলেছি, শুনছেন নিশ্চয়ই। আসেন, এই 6টা অঙ্গীকার করেই কলেমা পড়তে হয়। আর আমাদের চামড়া কাটা একটাও মানি, বাপ মা কাটি দিস তাই মুসলমান, নাইলেও কাটতো না।
তুমুকো শয়তান গুলা কথা কন না কে আমার ভাই বন্ধুরা রাগ করছেন আমার কথায় মাইন্ড করছেন এই 6টা অঙ্কি খান এরপরে বললেন রাসূল বলতে সাহাবীরা খেলাছে আয়াতের সামনে ঝুলি রাসূলের কাছে রাসূল আপনার জন্য সত্য কি কালেমা পড়ার আগে নবী বললেন আনতাম নাউনি কেমন তামনাউনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম আর আমার জন্য শর্ত হলো যখন তোমরা আমাকে মদিনায় নিয়ে যাবে যেখানে এরকম মক্কা মদিনায় বাতিল আমার পরে হামলা করবে ইসলামের পরে হামলা করবে ওই বাতিলের হামলা মোকাবেলার জন্য তোমার জান তোমার মাল ইসলামের জন্য উৎসর্গ করে দিতে হবে রাজি আছো কালেমা পড়ো রাজি নাই চলে যাও রাজি থাকলে এক টেপো না থাকলে ছেড়ে দাও নাকি এই বুঝুবা খারাপ একটি বা বোঝো দুইটি বা বোঝো এটা কেন বোঝো না আসলে ভাই আল্লাহ বললেন রাসূল বললেন ওই সাহাবীরা বলতেছেন ফামালানা ইজা ফাআলনা যালিক যুবক বলছে আব্দুল্লাহ বিন রাওয়া ও তরুণ যুবকেরা সারা দিন তোমরা ফেসবুক টেপো এটা কোরআন টেপো ফেসবুকে কোরআন আছে এই আয়াতটা পড়ে দেখো আমার কথাগুলো মিলাও ওই যুবক বলতেছেন নবীজি যদি আমরা শর্তগুলো ফুলআপ করি মেনে নেই এবং জান দিয়ে মাল দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি দিন রক্ষার জন্য আমরা পুরস্কারটা কি পাবো পুরস্কারটা কি রাসূল বলে ক্বালা আল জান্নাহ সুবহানাল্লাহ একেবারে এক শব্দে বললেন আল জান্নাহ জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাত ভাগ ব্যাপার আচ্ছা ওরা বলছে হ্যাঁ কি সুন্দর রিহুল ভাই কি সুন্দর বেচা কেনা গো আমরা জান দেবো আর আল্লাহ জান্নাত দেবে হ্যাঁ ওরা হাত লাগ নবীর হাতে ওই জায়গায় আল্লাহ পাক জিব্রাইল পারা জিব্রাইল যা এই যে সাহাবীরা জান দেবে মাল দেবে দিনের জন্য অঙ্গীকার করছে ওয়াদা করছে বায়াত নিচ্ছে আমি আল্লাহ খুশি হইয়া সূরা তাওবার 111 নম্বর আয়াতটা নাযিল করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবী এই মুহূর্তে পাঠাইলাম জিবরিলকে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ সুখবর এই 75 জন ইমানদার যারা আপনার হাতে জান্নাত দিয়া দিন কায়েমের জন্য কাজ করার দিন সিদ্ধান্ত বলেছে আমার আল্লাহ পাক তাদের জন্য এই আয়াত নাযিল করেছে সুবহানাল্লাহ বলুন এই নাযিলের প্রেক্ষাপট ওই আয়াত এবার কি বলছে আয়াতটা কি আয়াতটা মনে আছে তরজমা কইছিলাম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ এই ঈমানদার যারা হাত রেখেছে জান্নাত দেবে আমার আল্লাহ বলেন ওই ঈমানদারের হাত রাখা ঈমানদারগুলোর পরে আমার আল্লাহ খুশি হয়ে বলতেছেন ওদের কাছে আমি জান্নাতটা বিক্রি করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না মানে ওরা যখন জান্নাত দিচ্ছে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ তাহলে জান্নাত কোন জায়গায় রে ভাই ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওই আয়াতের অংশের পরে ওই জান্নাত বেচাকেনাটা ঘরে বসে হবে না মসজিদে বসে হবে না খানকায় বসে হবে না তসবিহ টিভি ঘরে বসে পারবে না ওই জান্নাত বেচাকেনা হবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য বাতিলের মোকাবেলায় জান্নাত নিয়ে ঝাঁপায় পড়বে আল্লাহ পাক তোমার জান নেবে শহীদ বানাবে তোমার কাছে জান্নাতটা বিক্রি করে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইরা আবার আমি তাফসীরে এই জায়গায় এসে আপনাদের কাছে জানাবো বলতে চাই সেই বান্দার কুল যে অঙ্গীকার পূরণ করবে আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখবে কোরআন পড়বে সালাত আদায় করবে সিয়াম করবে হজ করবে যাকাত করবে এগুলো হলো ভিত্তি ফাউন্ডেশন কিন্তু মূল কাজ হলো সমাজে পরিবারে সব জায়গায় ইসলাম মানবে আল্লাহর আইন মানবে ঠিক না বেটি জোরে খান আমার ভাই বন্ধুরা আল্লাহকে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই দেন কথা বলেন যা চাইবেন আল্লাহ দেন যত মুসিবতে চাইবেন কার কাছে গত 2020 সালে ইতালিয়ান একটা প্লেন উঠতেছে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে প্রায় 500 যাত্রী নিয়ে ইতালিয়ান বিমানটা যায় মাঝ পথে সাগরের মাঝে যাইয়া হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেল এই আয়াতে ইন্নাল্লাহ আল্লাহকে একটু বলার জন্য বলছি ইঞ্জিন বন্ধ হয়ে গেল বিমানের পাইলট হতবাক কি হঠাৎ বন্ধ কারণ ছাড়া সিগন্যাল নেই কিছু নেই কি হলো সঙ্গে সঙ্গে এলান করলো ও মাই প্যাসেঞ্জার প্লিজ ইঞ্জিন ইজ অফ
তোরা অ্যালার্ট হও, ইঞ্জিন অফিসে অ্যালার্ট হও। পাইলট যখন কথা বলছি সমস্ত প্যাসেঞ্জারদের কান্নাকারি হয়েছে, শুরু হয়ে গেছে। ওরা কান্দতেছে, হাওয়া করে কান্দে। কেউ কান্দে মা গো দেখা হবে না, কেউ কান্দে ও আমার ডার্লিং দেখা হবে না, কেউ কান্দে ওরে আমার কালু রে আর দেখা হবে না, বুঝি চলে গেলাম সাগরের মাঝ। এক এক কায়দায় কান্দতেছে, কি ঘর আহা। এখন উপায় হঠাৎ করে পাইলট কান্নার আওয়াজ শুনে তার ডোরটা খুলে সামনে আসলো। ও প্যাসেঞ্জার, কেন কাঁদতেছো, কি হয়েছে? প্লিজ ডোন্ট কার, প্রে টু গড, প্রে টু লর্ড, প্রে টু আল্লাহ। এখন তোমরা গডের কাছে, কেউ লর্ডের কাছে, কেউ আল্লাহর কাছে প্রার্থনা করো। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, প্রার্থনা করো। কার কাছে চাও? করোনা যখন আসলো তখন সব কার কাছে চাইতে থাকবে, কথা বল না কার? আমরা ঠেকাবো, এসি রুমে বসে ঠেকাবো। আবার আসিতেছে আসিতেছে অবিকল, দাঁড়াও আসতেছে, কত জুতি আসতেছে। হ্যাঁ ভাইরা, আবার আজকাল তো আবার ব্যতিক্রম হয়ে গেছে, এটা ব্যবহার করা হচ্ছে, ঠিক না? ঠিক যাক, সে কথা। ওই যুবক দেখে, পাইলট দেখে, একেবারে বাস্তব সত্য কথা নিউজ হয়েছে তাম পৃথিবী, ইন্টারন্যাশনাল মিডিয়া এবং পেপারে এটা নিউজ হয়েছে। পাইলট দেখছে ওই পিছন দিকে একজন যুবক যাত্রী মাথা মেঝেতে দিয়ে সিজদা দিচ্ছে। পাইলট সোজা সুবহানাল্লাহ ওই পাইলট ওই যুবকের কাছে চলে গেছে। পাইলট চলে গেছে, যুবক কি ব্যাপার, তুমি মাথা নিচে করছো? ও দোয়া কালাম পড়ছে, কাঁদছে, কাঁদে কেঁদে 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 যখন মাথা উঁচু করছে, পাইলট বলছে হাউ টু ক্রাই, হাউ টু প্রে। কিভাবে তুমি এর কাঁদছো, কি বলছো? বুঝতে পারলাম না যে, আমি বুঝি না। তখন যুবক চোখের পানি ছল ছল করে পানি পড়তেছে, বলে ও পাইলট, I am a Muslim. I believe that there is no Lord, there is no God, there is no power, there is no leader, there is no proprietor, there is no creator without Allah. জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক বলে অভিমানে পাইলট রে, আমি একজন মুসলিম, বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া যেমন কেউ নাই, পালন করতে কেউ নাই, লালন করতে কেউ নাই, বিপদে মুসিবতে বাঁচানোর আর কেউ নাই। তাই আমি তার কাছে চাইলাম। আমার প্রফেট বলেছে যে তুমি যখন চাইবে ওই যে সালতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কার কাছে চাও? আমরা কার কাছে চাই? মানুষের কাছে চাই, কবরে যেয়ে চাই, নেতার বাড়ি যেয়ে চাই, হয় মাজারে নেই নেতার বাড়ি। ও বাবা তুমি বাঁচাও, তুমি আমার ধর্ম বাপ, তুমি লিডার, তুমি ছাড়া কেউ নেই। কথা কর না কেন? শিরকি কথা। ওই যুবক বলে না না না, যত বড় বিপদ মুসিবত আল্লাহর কাছে চাইতে হবে। আমি আমার প্রভুর কাছে চাইলাম, আল্লাহকে বললাম আল্লাহ যদি তুমি আমাদের ডুবাইয়া দাও সাগরের মাঝখানে, তোমার তো কোনো লাভ হবে না, আর যদি বাঁচায়া দাও আল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না। কানতেছে বান্দাটা, এ কথা বুঝাই দিল। পাইলট আস্তে আস্তে চলে গেল। যেই না ইঞ্জিন কভারে হাত দিছে, ইঞ্জিন ড্যাশবোর্ডে হাত দিয়ে দেখে মাশাআল্লাহ সব বাতি জ্বলতেছে, ইঞ্জিন ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিমান নামার পরে, এয়ারপোর্টে নামার পরে পাইলট গেটে দাঁড়ায় আছে। ওই যুবক যেই নামছে, যুবকটাকে হাত ধরে নিয়ে গেছে ভিআইপি লাউঞ্জে। এখানে বাঁশি বাজায় কারা? ওই বাঁশি বাজাই না, ভিতরে আয় ভাই, আয় বাবা, একটু শুনে যা কথা। অনেক কথা ছিল, বলতে পারবো না হয়তো সব কথা, জানি না। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? মন খারাপ করছেন? পাইলট ডেকে নিয়ে যায় যুবক, আমি আজকে তোমার রবকে দেখলাম, প্রভুকে দেখলাম, তোমার দোয়া তো কার্যকর বুঝলাম। এই যা হয়েছিল, ইঞ্জিন বন্ধ হলে কখনো ফিরে আসে না, এইটা নিশ্চয়ই আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। যুবক বলে বন্ধুরে, আমার আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জমিনের तमाम বরকত
তামাম নিয়ামত সেই আল্লাহর হাতে, ক্ষমতা আল্লাহর হাতে, রাজ্য আল্লাহর, মানুষ আল্লাহর, ক্ষমতা আল্লাহর, পাওয়ার আল্লাহর। আল্লাহ ছাড়া সার্বভৌম ক্ষমতার মালিক আর কেউ হতে পারে না। আল্লাহ হলেন সার্বভৌম ক্ষমতা মালিক। আর আমার দেশের মুসলমান ৯৫% মুসলমান এখন মুশরিকে পরিণত হয়েছে, কারণ এরা বিশ্বাস করে জনগণ ক্ষমতার মালিক। কথা বলে এই থিওরি বিশ্বাস করা হলো কুফরি। জনগণ ক্ষমতার মালিক যদি কেউ বিশ্বাস করে তার ঈমান নাই, ঈমান নাই। মুশরিক কেন বললাম? আল্লাহর ক্ষমতায় ভাগ বসাইছে। কথা বলে কে ক্ষমতা আল্লাহ তারা জেনে নিয়ে গেছেন। সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াত দলিল। মুশরিক মন খারাপ না, আমার চিন্তাশীল জ্ঞানীগুণী ভাইরা শোনেন আয়াতটা, সূরা ইউসুফ ১০৬। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আল্লাহর পরে যারা কালেমা পড়েছে, ঈমানের ঘোষণা দিয়েছে, আকসারুহুম তাদের অধিকাংশই হলো মুশরিক। অধিকাংশই মুশরিক। কেউ সার্বভৌম ক্ষমতার মালিক মানে জনগণ, ক্ষমতার উচ্চ মানে জনগণ, কেউ ভাস্কর্য বানায় বিভিন্ন ভাবে। আজকের মুশরিকের খাতায় নাম লিখাইছে আল্লাহকে আল্লাহ বলে, অথচ ক্ষমতা মানে অন্য জায়গায়। আবার দেখে খুব দেখা অমিয়া কোথায় পাওয়া? ৪০০ বছরের রাজা ফেরাও, ৪০০ বছরের দাঁত নড়েনি, জ্বর হয়নি, সর্দি হয়নি, কাশি হয়নি, মাথা টিস টিস করবে। সেই ফেরাউন যখন সাগরে সুপারি খায়, তখন আল্লাহ আর বাঁচি, আল্লাহ আল্লাহ ইন্নী তুবতু আল্লাহ আমি এখন তওবা করছি। আল্লাহ কয় হবে না, মরার সময় আমার মালাকুল মউত গলা টুকি চিপি দিয়ে যাও, তওবা এই চুপা জিত চুপা। কতক্ষণ লাগে জীবন ফষ্টি নষ্টি করবা, হ্যাংশন করবা, পাওয়ার ফলাবা, এর মারবা, ওর ছড়বা, ওর কাটবা, ওর মিথ্যা মামলা দিয়া দোকানে ঢোকাবা, ওর বের করে দিবা। মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে যাবা। এত সস্তা হয়নি আল্লাহ জান্নাত। কথাটা ঠিক না? সেই আল্লাহ হলো মূল পাওয়ার, আল্লাহ দেবেন জান্নাত। খবর থেকে হিসাব নিকাশ করিয়া শোনেন, এখন কোন ইমানদারদের আল্লাহ জান্নাত দেবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ জান্নাত দেবে ইমানদারদের। কিন্তু কাদেরকে দেবেন? কারা তারা? যারা জান মাল বিসর্জন দিয়ে দেয়। কেমন? দুনিয়ার কোনো পাওয়ারের ভয় করে না। আমি একটু উদাহরণ দিয়ে দিই। ওই আব্দুল্লাহ বিন রাওহা, ওই সাদ বিন আবি ওয়াক্কাস, যারা এই কালেমা পড়েছিল, জান দেবে, জীবন দেবে, তাদের ইতিহাস জানেন? বদর যুদ্ধের দামামা বেজে উঠেছে, মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। বদর যুদ্ধের কঠিন দামামা। আবু জেহেল বের হচ্ছে মক্কার কাবা শরীফ থেকে, আর মুহাম্মদ বের হচ্ছে মদিনার মসজিদ থেকে। দুই বাহিনী, কাফেরের বাহিনী বের হচ্ছে কাবা ঘর থেকে। যারা শুনছেন ভালো করে শোনেন, কাফেরের বাহিনী বের হয় মক্কার কাবা শরীফ থেকে, আর মুহাম্মাদের সেনাবাহিনী বের হয় মদিনার মসজিদে নববী থেকে। চারটিখানি ব্যাপার না, মদিনা মসজিদে নববী থেকে বের হচ্ছে, আর আবু জেহেল কাবা শরীফ থেকে। আবু জেহেল যখন কাবা শরীফ থেকে বের হচ্ছে, তখন আবু জেহেলটা করছে কি জানেন? একটু বলবো ভাই, খারাপ করছেন নাকি? উজ্জ্বল চাটা দিগুন, একটু গলা শুকিয়ে গেল, একেবারে বেকার আছে। কি রাগ করছে? একটু চা খালি মাইন্ড করবেন না? হুজুর দেখাই, তা থেকে কি দেখাবো? আমরা তো ওই হুজুর না যে আমাদের প্রমোশন হয়েছে চা না কফি খাই, তা তো না। আমরা লাল চাই খাই না, একটু গরম পানি, বেশি কিছু না। কথা বলে খাই খাই, এত শান শওকতের খাওয়া দাওয়া প্রয়োজন না। ঠিক না? ঠিক। দুনিয়ার জীবনে নবীর সাহাবীর জীবন ইতিহাস শোনেন। বিশ্বনবী মদিনার মসজিদ থেকে বের হবে বাহিনী দিয়া। আবু জেহেল তার আগে বের হয়েছে মক্কা শরীফ থেকে। আবু জেহেল যখন সেনাপতি হয়ে ১০০০ সেনাদল নিয়ে বের হচ্ছে, কাবা শরীফ তপ করলো প্রথম। হ্যাঁ শোনেন, প্রথম কি করলো? খেয়াল করেন, আবু জেহেল নেতা ১০০০ সেনাদল নিয়ে কাবা শরীফ থেকে কাবা শরীফ তপ করলো। ৭ পাক দিল, ৭ চক্কর দিয়া তপ করলো। এরপরে কালা পাথরে চুমা খালো। ৭ পাক দিয়া কালা পাথরে চুমা খায়া মুলতাজামে বুক লাগালো। কালা পাথরের গায়ে কাবার দেয়ালকে মুলতাজাম বলা হয়। ওই মুলতাজামে বুক লাগায়া, কাবার দেয়াল ধরে বুক লাগায় যদি কেউ চোখের পানি ছেড়ে দিকে দেখে দোয়া করে, আল্লাহর নবী বলেন ওই দোয়া ফেরত হয় না, ওই দোয়া কবুল হয়। নবী এই জায়গায় বুক লাগাইছে, কাবা শরীফে বুক লাগায় দোয়া
করেছেন, রসুল শিখিয়েছেন, আমরা সেটা এখনো করি। এখন কার দোয়া কেমনে কবুল হয় জানি না, তবে দোয়া উল্টেও যায়। পাপী লোক যদি বুকটা ঠেকাতে পারে দোয়া উল্টে যায়, দোয়া উল্টে যায়। দেখেন একটু বলি, ভাইরাল দোয়া, আবু জাহেলের ভাইরাল দোয়া, বুকের বুক লাগায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, চোখের পানি নিচে পড়তেছে, পিছনে 1000 সেনাবাহিনী আমিন আমিন করতেছে, নেতা দোয়া করে, মাথায় পাগড়ি, ইয়া লম্বা দাড়ি, ইয়া লম্বা জুব্বা, দেখলি মনে হবে চতুর্থ আসমান থেকে নাজিল হয়েছে। এরকম নেতা বুক লাগায় কান্দে, আল্লাহ গো আল্লাহ, আমরা তোমার কাবার মোতাওয়াল্লি, তোমার কাবা ঘরে মোতাওয়াল্লি, তোমার কাবা ঘরে দেখাশোনা করি। হ্যাঁ, জুত কথা, তোমার কাবা শরীফ দেখাশোনা করি, মোতাওয়াল্লি, আমরা আবাদ করি, আমরা হাজদের খেদমত করি, আমরা কত কিছু করি। আল্লাহ, আমরা বের হলাম এক সেনা দল। আচ্ছা, কোথায় যাবি? মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাইতেছি। কোথায় যাচ্ছে খেয়াল করছেন কিনা? মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে রওনা দিলাম। আচ্ছা যা, তারপর এত কান্নাকাটি কেন? কিসের কি চাপ? কার কাছে? আল্লাহকে আল্লাহ বলে ডাকে, কাবাকে কাবা বলে, তওয়াফ করে, হজ করে, পলবদরে সুমা খায়, জমজমের পানি খায়। হ্যাঁ, আবার মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যায়। এরকম জুতির লোক এখনো পৃথিবীতে আছে না নাই? মিশরের সিসি যখন মক্কায় তপ করতে আসলে বললাম, কাটটা ফেরাউনের বাচ্চা, আলেমদের ধরে জেলখানা দিয়ে মারতেছো, আর এখানে কাবার কালাবদরে সুমা খাও ফেরাউন। কথা কাল লেখা, কত লোক আছে ইসলামের বিরুদ্ধে কত কিছু করে, আবার কাবা যাইয়া তপ করে আল্লাহ বিল্লু করে। আমার হুজুর কই, টাকার জোরে মক্কায় গেল, খেতাব নিল হাজি, স্বভাব গেল না, চরিত্র গেল না, যে পাজি সেই পাজি। আহা, দুয়া কি? দুয়া কারে কয়? ভাইরাল দুয়া কানতেছে, আল্লাহ কয়, এই তো কি চাস কর। ওর মনে চাওয়া, কানতে কানতে আল্লাহ, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে বের হলাম। আল্লাহ, এখন তুমি যারা পছন্দ করো, তোমার পক্ষে, সত্যের পক্ষে যে আছে, তারে তুমি বিজয় দিও। মুলতাজামের দোয়া কবুল হবে। আর এমন দোয়া করছি, পিছন থেকে ওই জনগণ কাছে আমিন, চারিপাশে ফেরেশতারা আছে আমিন, আল্লাহ ভাই আমিন, যা তোর দোয়া কবুল করে দিলাম। সুবহানাল্লাহ বলবে না ভাই? দোয়া উল্টে যায় জাগা মতো, ঠিক নেবে? ঠিক। এই যে বালাম ইবনে বাওরা দোয়া করছিল, কোরআন শরীফে আছে, সূরা আরাফের মধ্যে আছে না? নাই? দুশ্মনরা অনেক দোয়া করে, কাজে লাগে না। যারা কোরআনের সঙ্গে দুশ্মনী করে, নবীদের বাহিনীর সঙ্গে গাদ্দারি করেছে, তাদেরকে আল্লাহ কি বলেছে ওই আয়াতে? বালাম ইবনে বাওরা দোয়া করতে দোয়া উল্টে যায়। আহারে, জনগণ আসছে, হুজুর দোয়া কবুল হতো। বালাম ইবনে বাওরা মুস্তাজাবুদ দাওয়া, হাত তুললে দোয়া ডাইরেক্ট কবুল হতো আল্লাহ বলে। সূরা আরাফের 176 নম্বর আয়াত দেখুন, দোয়া করলেই কবুল, দোয়া করলেই কবুল। কিন্তু তার কপালে কি হলো? হলো না। যখন লোকজন প্রথম ফিরে দিয়েছে, পরে নেতা কোথায়ছে, এক বস্তা সোনা দানা আশরাফি নিয়ে এসে, হুজুর এই থাকলে এটা দোয়া করেন, দেশের স্বার্থে, জাতির স্বার্থে দোয়া করেন। মুসার বাহিনী আসলে সব তছনছ হয়ে যাবে, দোয়া করবেন। সব কাঁদতেছে, একবার নেতার দিকে তাকায়, একবার আশরাফের দিক তাকায়, আর চোখ মোটা হয়ে যায়। এত এক বস্তা সোনা দানা, চারটিখানি কথা না। আমরা মৌলবীর দল ভাই, মধু লোভী। কি লোভী? মৌ মানে মধু, লোভী মানে লুদ্ধি। আরে বড় লোক যদি বলে, হুজুর আমার বাড়ি দোয়া অনুষ্ঠান, হুজুর তাড়াতাড়ি চলে যায়। রিক্সাওয়ালা যদি বলে দোয়া অনুষ্ঠান, তখন মুয়াজ্জিন সাহেব যাই একটু দোয়াটা করি বেশি। কথা কার লেখা? ভুল বলতেছি না ভাই রে আমার? রাস্তায় বড় লোক, বিশেষ লোক সালাম দেয়, হুজুর সাইকেল থেকে নেমে, মোটরসাইকেল থেকে নেমে, ওয়ালাইকুম আসসালাম, স্যার ভালো আছেন? আর যদি গরিব 2 কিলো মাথায় টুকা আছে, মা গায়ে ধুলো বলে, হুজুর আসসালামু আলাইকুম বলে, হুজুর কি কথা কার লাগে? বুঝে জবাবটা ফোটেও না। রাগ করছে? কপাল পুষছে তো এই জন্য।
আমাদের মৌলবীদের দোষ আছে ভাই, আছে আছে না নাই? এখানে আছে না নাই? আজকের জমিনে দোয়া উল্টো হচ্ছে তো, সব উল্টে যাচ্ছে, জবান উল্টে যাচ্ছে, যাবেই তো বালামিনী বাহারের মতো আলেম কই পাবেন? ডাইরেক্ট দোয়া কবুলের সেই লোক সোনা দানা আশরাফের বস্তা নেতার চাপে বিক্রি হয়ে গেল। আহা, তখন হাত তুলে দোয়া করে আল্লাহ বলতে গেল মুসার বাহিনী যেন না আসে, কিন্তু কথা বেরোচ্ছে না। যখন মুসার বিরুদ্ধে বলতে যায় জবান ফোটে না, যেই বলে মুসা আসলে আপত্তি নাই, তখন জবান ফুটে যায়। নেতারা কয় কিল ঘুষে দিলাম, বড় মারলাম। হুজুর কি দোয়া করো, সোনা দানা বিফলে গেল। হুজুর কয় আমার দুনিয়া গেল, আখিরাত গেল। দোয়া উল্টো হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে দেখলাম রাজশাহীর এক হুজুর দোয়া করেছে, ভাইরাল দোয়া উল্টো হয়ে গেছে, দেখছেন না ফেসবুকে? আরে আল্লাহ রে, একজন দেশ বরেণ্য মহান ব্যক্তি যেন দোয়া করবে, কিন্তু বলতেছে কি না, যারা তাকে খুন করেছে তাদের আল্লাহ জান্নাত দিয়ে দিও। খুনিদের জন্য দোয়া করলে উল্টে গেল হুজুরের দোয়া। আমি কই বালা বিন্দে বাহরা জাত হুজুর কতক্ষণ বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ ইমাম আলেম দোয়া করে, দোয়া কবুল হয় না, কোশ্চিন কালো হবে না, হবে না, হবে না। ওই কাবার ইমাম আব্দুর রহমান সুলাইসি দোয়া করলো, আমি বলেছিলাম হুজুর দোয়া কবুল হবে না, কারণ আপনার রাজতন্ত্রে এই সরকারের সরকারের তাবেদারি করেন, গোলামি করেন, সত্য কথা বলতে জানেন না। আপনারা বিকৃত মাল, দোয়া কবুল হবে না, হবে না। সরকারি মৌলবী, হ্যাঁ কি রাগ করছেন নাকি? বাংলার জমিনে এখন মৌলবী আলেমদের 90% দোয়া ছাড়া, দোয়া ছাড়া মসজিদের ইমামতি করে, মাদ্রাসার মাস্টারি করে, যেদিকে পড়ে পড়ে সেদিকে ধরেছে দিয়ে হক কথা বলে না, সত্য কথা উচ্চ কণ্ঠে বলে না। 5,000 টাকা 6,000 টাকার ইমামতির জন্য ওই সভাপতির গোলামি করে, মানুষের গোলামি করে, কোরআন বিক্রি করে মামলা করবে আল্লাহ পাক। কথা বলেন? বাংলার জমিনে আলেমদের দুঃখ বেদনার কারণ আলেম নয়, আর কেউ নয়। এই দেশের 4 লক্ষ মসজিদ ইমাম, মসজিদ খতিব, হাফেজ, ইমাম, আলেম দিয়ে প্রায় 50 লক্ষ। এই 50 লাখ আলেম যদি এক জায়গায় হতো, গুতুগুতি না করতো, এই দেশে দুর্দশা হতো না। 3-4 দিন আগে দেখেন এক হুজুর, ওই যে আহলে হাদিসের এক হুজুর মুজাফফর বিন মুহসিন, উনি কি করেছেন দেখেছেন? দেখেন না ফেসবুকে, ডাইরেক্ট আরে 5 কিলো টিভি চলবে না, 3 কিলো চলবে না, এসব চলবে না। আচ্ছা কি ব্যাপার? এক মুরব্বির মাথায় 5 কিলো টিভি, এই ওই মুরব্বি ধরো, ওই যে মুরব্বি ধরো, 5 কিলো টিভি ধরো, ধরে আনো। মুরব্বির টুপি আনা হলো, এনে বলে টুপিটা ছেড়ো, হেমন্তে ছেড়ো, টুপিটা ছিঁড়া হলো। আবার উনি পকেট থেকে 100 টাকা বের মুরব্বি বসে নেন, টুপি কিনে নেবেন। আমার ভাইরা কষ্টের জন্য কথাটা বলছে, কি কি আচরণ? টুপি কার? সুন্নাত, রাসূলের সুন্নাত। 3 কলি কি 5 কলি কি গোল কি পাগড়ি, এটা নিয়ে বিভেদ কিসের ভাই? কথা বলেন না কেন? এটা নিয়ে বিভেদ কি সাহাবীদের জীবনে ছিল? কারোর জীবনে ছিল? আর এই টুপি ছিঁড়তে হবে কেন? 5 কলি টুপি দিয়ে কি মানুষের গোনা হয়ে গেছে? কেন ছিঁড়তে হবে? এইরকম ভাবে টুপি ছেড়ে ওদিকে এর কয় ভেদা, ওর কয় দাঁত নেই, ওর কয় পা নেই, একাবির ফতোয়াবাজি, কাদা সরাসরি, এ কয় কাফের, ও কয় কাফের, সারা বাংলার আলেমেরা দুঃসৎকার করে পরিবেশ নষ্ট করে ফেলেছে। বন্ধুরা আমার, আলিয়া, কওমিয়া, সুন্নিয়া, পীর, মাশায়েখ, আলেম সমাজ যদি এক হয়, তাবলীগ, চরমোনাই, সরসিরা, ফুরফুরা, খেলাফত, জামাত এক হয়ে যাবে, আলেমের দল, বাংলার জমিন অটোমেটিক কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? ঠিক। আজকে দুঃখ দুর্দশার জন্য আলেমদের বেশি দেয়, আলেমদের কি কম দাম, কম মর্যাদা? আজকে আলেমদের লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, কষ্টে কলিজা ফেটে যায় রে ভাই। বন্ধুরা আমার, রাগ করছেন নাকি আমার কথায়? আলেম কেমন হবে? দুনিয়ার স্বার্থ থাকবে না, এক আল্লাহর নিবিত প্রাণ। আমি উদাহরণ দিয়ে যাই, বিশ্বনবী মদিনার মসজিদে বসা, ভালো করে শোনেন, যেই মুমিনরা নবীর হাতে বায়াত দিল, ওদের একটা চরিত্রের উদাহরণ দিয়ে যায়। বিশ্বনবী মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ে, সাহাবীদের মধ্যে কি মুখ ঘোরালেন, সাহাবীরা জিহাদের দামামা বেজে উঠেছে, আল্লাহ পাকের অর্ডার, এই মুহূর্তে আমার সঙ্গে জিহাদে যেতে হবে, এখনই আমার সঙ্গে জিহাদে যেতে হবে, বদরে যেতে হবে। বদরের নাম তিনি বলেন নাই,
আমার সঙ্গে কে কে যাবে রেডি হও। যে ব্যক্তি আমার সঙ্গে নাম লেখাবে তিনটি ফায়দা পাবে। কয়টা? তিনটি ফায়দা। এক নম্বর, তার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুই নম্বর, তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তিন নম্বর, তার জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। সূরা সফের আয়াত শোনালেন নবী। এর মধ্যে সাহাবীরা, মুরব্বী সাহাবীরা আছেন, সবাই আছেন, সবাই নামাজের জামাতে আছে। মাঝখান থেকে একটা তরুণ যুবক দাঁড়িয়েছেন। এক তরুণ যুবক দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামটা আপনি লেখেন। বদর যুদ্ধের এই বাহিনী দিয়ে 1 নম্বরে আমার নাম লেখেন। সুবহানাল্লাহ। তরুণ যুবক, 18-20 বছরের যুবক হবে, কিংবা 20-22 যুবক যখন বলে, নবীজি আমার নামটা লিখে নেন, আল্লাহ নবী তাকায় দেখেন মাথায় বিয়ের পাগড়ি। মাথায় বিয়ের পাগড়ি। কি যুবক? মিকদাদ বিন আসওয়াদ। ও যুবক রে, তোমার তো এই রজনীতে বিয়ে হবার কথা। এই রাতটা তোমার না বিয়ের রাত? এই বিয়ের রজনীতে তুমি এখন এখানে কেমন বুঝলাম না, এখানে কিভাবে আসলি? তোমার তো বিয়ের জন্য ছুটি ছিল, তুমি না বিয়েতে গেছো রাতে। ইয়া রাসূলুল্লাহ, সঠিক, আপনি যা জানেন আপনার তো নলেজের বাইরে নাই, আপনি সবই জানেন। নবীজি, আমার রাতের বেলা আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে। আচ্ছা, তারপর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের বিবাহ হয় রাতে, আনন্দ করে ঘটা করে বিয়ে হয়, খুব সুন্দর বিয়ে শাদীর অনুষ্ঠান আরবে। আমি কয়েকটা বিয়ে খাইছি। কমিউনিটি সেন্টার গুলা এক পাশে মহিলা, এক পাশে পুরুষ, মাঝখানে বিশাল প্রাচীর। ওই গেট দিয়ে পুরুষরা ঢুকবে, সেই গেটে পুরুষ, 2 পুরুষ, শ্বশুর মেয়ের বাপ, ছেলের বাপ, আর ছেলে ওই গেটে রিসেপশন দেবে। আর মেয়েদের গেটে ওই মেয়ের মা, ছেলের মা আর মেয়ে মেহমানদের রিসেপশন দেবে। সুন্দর করে মেহমানদের বরণ করবে। সন্ধ্যার পর থেকে চা খাওয়া, বসে বসে খাবে, আর গান হবে, কোরআন তেলাওয়াত হবে। সুবহানাল্লাহ। রাত মধ্যরাতে বিয়ে হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া আমরা তো নষ্ট করি কত। ওখানে খাওয়া দাওয়ার টেবিলে, এক টেবিলে একটা করে খাসি 4 খণ্ড করা, 4 জন খাবে। খাইয়ে দিয়ে যা থাকবে ওই টেবিলে আবার দেবে, মহিলারা বলবে পরে ওই টেবিল। নষ্ট করবে না, ফেলতে দেবে না। আল্লাহু আকবার। আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করব। আমার ভাইরা, আমি বলতেছিলাম গভীর রাতে বিয়ে হলো, যুবক বলে গভীর রাতে বিয়ে হলো, খাওয়া দাওয়া হয়ে রাত শেষ, প্রায় তাহাজ্জুদ রক্ত হইছি। আমি নামাজে দাঁড়াইলাম, ওদিকে মেয়েটাকে সাজাইয়া বাসর ঘরে রেডি করতেছি। বাসর ঘর তারা রেডি করতেছে, আর আমি সালাতে দাঁড়াইলাম, তাহাজ্জুদ রক্ত সালাতটা পড়িনি। আজকাল যুবকরা বিয়ের রাতে সালাতে তাহাজ্জুদ পড়বে, ওয়াক্ত নামাজটা পড়ে বলে রাত একদিনই নামাজ। কথা কর না কেন? কথা বলেন। হ্যাঁ যুবক, একটা ওয়াক্ত নামাজ কাজা করার অনুমতি তোমার নাই, সুযোগ নাই। নামাজ পড়ে নিতে কি ইমান ঠিক আছে? আছে না? টাটকা বেঈমান। এই কথা যে বলো, টাটকা বেঈমান, তাজা বেঈমান। মুসলমানের বাচ্চা নামাজ নেই, তোর ইমান কিসের রে? আমার ভাই মরে গেলি ভ্যাল চালাবে, চালাস কে? তোর কলজের মধ্যে ভ্যাল চলে, মরে দেখ। আমার ভাইরা, যুবক নামাজে দাঁড়াইছে, বাসর ঘর সাজায়, সালাতুত তাহাজ্জুদ পড়তে পড়তে অনেক লেট হয়ে গেল। এমন সময় নামাজ শেষে দোয়া করে কান্দে যখন আল্লাহর কাছে, ওই সময় পিছন থেকে ডাকতেছে, ও মেঘদাদ, তোমার বাসর ঘর তো রেডি, চলো চলো রেডি। মেঘদাদ বলেন, দোয়া শেষ করে আমি হাঁটি হাঁটি পায়ে চললাম। যখন তার ঘরের সামনে দাঁড়ালাম, তখন দেখি বেলাল ভাইয়ের কণ্ঠে আজান শোনা যায়। বেলালের কণ্ঠে আজান শোনা যায়। হযরত বেলাল আজান দেয়। বেলালের আজান শুনে আমার কলিজার মধ্যে আঘাত লাগলো। এখন কি করি, কোন দিকে যাব? একদিকে বাসর ঘর, আর একদিকে নবীজির পিছনে সালাত। আজানে রাখতেছে হাইয়া আলাস সালাহ। কোন দিকে যাই?
যুবক বলি আমার মনের মধ্যে দাগ কাটলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলছেন মুমিন হলো তারা আল্লাহর নাম স্মরণ হলে যার হৃদয় কেঁপে কেঁপে ওঠে অন্তরে কাঁপ সৃষ্টি হয় যুবক বলেন নবী আল্লাহর নাম শুনে আযান শুনে আমার হৃদয় কেঁপে উঠেছে আমার পা মাটিতে এঁটে গেছে আর সামনে পা ফেলতে মন চায় না চিন্তা করলাম এখন কোন দিকে যাব এই সমাজের যুবকরা কোন দিকে যাবে কথা দেখেন ইমান দরকার এবার হৃদয় কেঁপে উঠেছে নবীজি রে আমি আর যাইতে পারলাম না আমার মনে হলো বাসর ঘরে যদি যায় আমার নবীর পিছনে সালাত আমার হবে না আর যদি নবীর পিছনে সালাত আদায় করি আমার বাসর ঘর তো নষ্ট হবে না মাঝখানে আধা ঘন্টা সময় যাবে কিন্তু বাসর ঘর তো বাসর থাকবে আমার বিবি তো বিবি থাকবে তো চেঞ্জ হবে না সুবহানাল্লাহ বলবেন না রাসূলুল্লাহ আমি চলে এলাম আপনার পিছনে সালাত আদায় করলাম আচ্ছা ভালো তারপর ইয়া রাসূলুল্লাহ এখন আপনি সালাতের পরে যেই না সালাম ফেলেন ভাবছিলাম চলে যাব যে আপনি বয়ান শুরু করলেন আপনার বয়ান যখন শুনলাম আমি বসে গেলাম আর যেতে পারলাম না নবীজি আপনি যখন বললেন একটা আমল করবে জাহান্নামের আগুন চিরতরে হারাম জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এই কথা শোনার পরে আমার কলিজায় আঘাত এনেছে জাহান্নামের আগুন হারাম একটা আমল করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় শুনছেন কোনদিন আলেমরা ওয়াজে কয় জুমার খুতবায় কয় রাসূল সুবহানাহু কোন আয়াত একটা আমল করলে জাহান্নামের আগুন হারাম মাত্র একটা আমল আহা আলেম যদি সঠিক কথা কয় তার দাম কত জানেন যে আলেম সঠিক কথা কয় তার দাম বেশি তাকেই কথা বলতে বাধা দেওয়া হয় যে আলেম কোরআন থেকে কথা বলে হক কথা বলে তার বিরুদ্ধে শত্রুতা শুরু হয় আলেমের দাম কত আজকে হাসান কি কথা বলতে দিবেন না অসুবিধা এরকম থেকে কথা না বলে যায় আসে না টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে পাথুরা সারা বাংলার বড় বড় তাফসীর মাহফিলে সে প্রধান তাফসীর করে সারা বাংলার নন্দিত মুফাসসির সে বাংলার কোটি কোটি যুবক তাকে ভালোবাসে কোরআনের হক কথা বলার জন্য কথা বল ঠিক না ঠিক প্রিয় হাজিরিন তাদের দাম কত যারা কোরআনের হক কথা বলে শুনে একটা হাদিস শুনে নেন একটা হাদিস শুনে যান বলবো সহিহ আবু দাউদে 3641 এর কথা রাসূল বলতেছে যে আলেমেরা ওয়া ইন্নাল আলিমা কাফাদ্দিল কামার লাইলাতুল বদর একজন ন্যায়পন্থী আলেমের মর্যাদা পূর্ণিমার রাতে চাঁদের ন্যায় সুবহানাল্লাহ রাসূল বলে ওই আলেম যখন চলে ওয়া ইন্নাল মালাইকাতা তাদু আজলিহাতাহা ওই হাদিসের একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো আলেম যখন চলে ফেরেশতার দল তাদের ডানা বিছায় দেয় সুবহানাল্লাহ আপনি কাটা বিছাবেন আর ফেরেশতার ডানা বিছায় দেয় যায় না কাটা কথাটা ঠিক না ঠিক তিন নম্বর হলো আল্লাহ রাসূল বলতেছেন ওয়ালা তাস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতান ফিল মা এগুলো তিনটা পয়েন্ট এক নম্বর হলো আলেম যখন রাস্তায় চলে আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র আসমান বাড়ি ফেরেশতারা তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ অল ওমান ফিল আরদ শুধু তাই না রাস্তা দিয়ে যাবে এই বালু মাটি ইট পাথর পোকা মাকড় মশা মাছি তারা দোয়া করতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে রাসূল বলেন হিতান ফিল মা শুধু তাই না ওই আলেম যখন নদীতে যায় সাগরে যায় তুই যদি ভাসিয়ে দাও ডুবাই মারতেও চাও ওই সাগরে মাছ কামড় কুমির হাঙ্গর যারা তারা আমার আলেমের জন্য রক্ষাকারী হয়ে যায় দোয়া করতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ
পরিষ্কার সহিহ হাদিস। আমার ভাই বন্ধুরা, রাসূল বলেন এই আলেমরা হলো ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওই ন্যায়পন্থী সত্যের ধারক বাহক যারা জানের মায়া করে না, জীবনের মায়া করে না, পার্থিব দুনিয়ার মায়া করে না, নারী কারিগরি মায়া করে না, দিন কায়েমের জন্য ছুটে আসে। আমি আল্লাহ পাক, আল্লাহ নবী আমার আল্লাহ তাদেরকে আমার ওয়ারিশ বানিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। যারা খেয়ে দিই ঘরে বসে বেশ মোস মারে পান চাওয়া, দিনকাল খারাপ, উল্টা পাল্টা, এদের জন্য নয় আমার ভাই বন্ধুরা। কিন্তু প্রকৃত আলেমের মর্যাদা আছে না, আছে না নাই? আপনি না দিলে দেবেন কে? আরো খান, জোরে খান। রাসূল ওয়ারিস শুধু বলে নাই, আমার আল্লাহ ওয়ারিস বলেছেন, ওয়ানাজালাহুল ওয়ারিসিন, ওয়ানাজালাহুল আইম্মা, ওয়ানাজালাহুল ওয়ারিসিন। সূরা কাসাসের 5 নম্বর আয়াত দেখুন, আল্লাহ বলেন আমি তাদেরকে ইমাম বানাইলাম এবং তাদেরকে আমি ওয়ারিস বানাইলাম। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের আপনি যদি দাম দিতে না পারেন, যদি কষ্ট দেন, বিনিময়ে কি পাবেন তা জানেন? সরে আমার ভাইরা বন্ধুরা, বলে যাব কষ্ট নেবেন না তো? যারা কষ্ট দেবে, ব্যথা দেবেন, কোরআনের আল্লাহ দ্বীনের বিরুদ্ধে চলবেন, তাদের জন্য মহা হুঁশিয়ারি আছে, মহা হুঁশিয়ারি, কঠিন হুঁশিয়ারি। আল্লাহ তাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। দয়া করে কেউ এই পথে যায়েন না, সাবধান। কোরআন আল্লাহ আর কোরআনের আলেমরা হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর কিতাবের ওয়ারিস। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সূরা ফাতিরের 32 নম্বর আয়াত। আমি আল্লাহ বান্দাদের মধ্যে বাছাই করে করে এই কিতাবের জ্ঞানীদেরকে আমি ওয়ারিস করেছি। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, তাদের সাথে ভালো ব্যবহার করতে শেখেন, যদি এই জগতে না আখিরাতে বাঁচতে চান। কথা বলেন ঠিক না? ঠিক। যাক, আমি বলছিলাম মিকদাদের কথা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন একটা আমল করলে জাহান্নামের আগুন হারাম। সূরা সফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এটা জোরে জোরে কয় বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাদসো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরে, আল্লাহ রাসূল শুনিয়েছেন, মিকদাদ বসে রাসূলুল্লাহ আপনি শুনালেন একটা আমাদের কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তোমাকে টাচ করবে না, ওই আগুনটা হারাম হয়ে যাবে। কার কথা? জোরে বলে কার কথা? এরপর বলি আফরিলাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ কথা আল্লাহ maaf করে দেবেন, সারা জীবন যা ভুল ত্রুটি গুনাহ maaf করে দেবে। 3 নম্বর হলো ইদখিলকুম জান্নাহ, তোমাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকায়া দেবে। সুবহানাল্লাহ। এই তিনটি ফায়দা। আমলটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই আমলটা হলো ঈমান আনবে আল্লাহ এবং রাসূলের প্রতি, আর জানার মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে হাজির হয়ে যাবে। কথা কার? রাসূল বলেন না কার? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে যাবে জান মাল নিয়া। ওই যে আয়াতটা সূরা তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ জান মাল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান আর মাল আল্লাহ ক্রয় করে নেবেন। আর আল্লাহ এখানে বললেন যে ব্যক্তি জান মাল দিয়ে জিহাদের ময়দানে যাবে, জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না।
সূরা তওবা ইনফিরু খিফাফাও ওয়া সিকারা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। ওখানে বললেন জান্নাত দিয়ে বেরিয়ে পড়ো আল্লাহর রাস্তায়। ও মুসলমান রে, হাই বন্ধুরা, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনের জন্য দাওয়াতি কাজ, জিহাদের কাজ, ফরজ কাজ। ফরজ কাজ কি কাজ? মানে জিহাদ মানে মারামারি, কোনো সন্ত্রাসবাদ না। জিহাদ মানে হলো আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করা। এটা ঈমানি দায়িত্ব, ঠিক না বেঠিক? ওই যে বলেন নবীজি, আপনি যখন বললেন এই তিনটি ফায়দা জিহাদের ময়দানে গেলে, বদরে নাম লেখাও, দেখলাম কেউ তো নাম লেখায় না। আমি চিন্তা করেছি আল্লাহ, যদিও আমার জন্য বিবি বাসর ঘরে আছে, কিন্তু যেখানে নাম লেখালে জাহান্নামের আগুন হারাম হয়, গুনাহ কাটা মাফ হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার নবী ডাক দিয়েছেন আর বলেছেন তাআলাও ইলাল জান্নাহ, আমার সঙ্গে চলো জান্নাতে যাই। বদরে এরকম ঘোষণা ছিল, আমার সঙ্গে কে যাবে জান্নাতে? চলো চলো জান্নাতে চলো। মেঘদাদ বলেন নবী, ওই জান্নাতের ময়দান বাদ দিয়া আমি দুনিয়ার বাসরে যেতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সস্তা, হ্যাঁ? তবে ওই কাজটা যে করবে না, আল্লাহ জান্নাত অবশ্য পাবে না, জান্নাত পাবে না। কোরআন বলেছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। এমনিতে জান্নাতে যাবা, আল্লাহ জান্নাত দেওয়ার আগে যাচাই বাছাই করবে কারা জিহাদের ময়দানে কাজ করেছে, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, এবং ওই ময়দান অবিচল অটল থেকেছে, শত বাধা উপেক্ষা করে দিন কায়েমের ময়দান ছাড়ে না। রক্ত ঝরবে কিন্তু দিন কায়েমের ময়দান ছাড়বে না, বরং বলবে আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। কি রাজি আছে কিনা? আমি অটল যেন থাকতে পারি আর কুরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। কি রাজি আছেন? আমি ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। সুবহানাল্লাহ বলবেন না? রাজি আছেন? কারা কারা জমিন কোরআন দিয়ে চলবে? কোরআন দিয়ে জমিন চলবে, আইন আদালত চলবে, রাষ্ট্র সরকার চলতে হবে, এই মর্মে কারা রাজি আছেন? তো হাত তুলে দেখা। রাজি আছেন? কি ভয় করছেন? মন খারাপ করছেন? কিসের ভয়, কিসের ডর? শোনেন মুসলমান, মুসলমান বীরের জাতি, লড়াকু সৈনিক, মুসলমান বীরের জাতি। আপনার নবী 27টা জিহাদের সেনাপতি। জিহাদের কথা বলে কিছু লোক কুনকুন করে, হুজুর এটা বাদ দিয়ে বলেন, এটা কুনকুনি জাত মুসলমানের কোন ইমানদার কলিজায় নাই। 127টা আয়াত আছে জিহাদের উপরে, 27টা জিহাদের নবী সেনাপতি। সুতরাং জিহাদ মানে ইসলাম, ইসলাম মানে জিহাদ। এটাকে বাদ দিয়ে মুসলমান কে বলেছে? আমার ভাই বন্ধুরা, আজকের গোটা পৃথিবীতে দামামা বেজে উঠেছে। গোটা পৃথিবীতে মুসলমান আপনি গর্ব করবেন, অহংকার করবেন। আপনার দেশের এই প্রচার রাজনীতির চিন্তার সময় নয়, বিশ্বময় ইসলাম মুসলমানদের। কথা বলেন ঠিক না ঠিক? চায়নার উইঘুরে আমার ভাইকে যখন পিটমোড়া দিয়ে বেঁধে সাগরে ভাসিয়ে দেয় মুসলমানকে, দেখার মানুষ নাই। কাছে উল্টো করে ঝুলে জীবন্ত যুবকের গায়ের চামড়া চাকু দিয়ে ছিলতেছে, চিৎকার করে কাঁদতেছে। শোনার মানুষ কি নাই? কি মনে করেন আমার আল্লাহ কি শুনতে পায় না? 19 বছর যখন ওই খোরাসানের
বুকে রক্ত ঝরেছে। আমেরিকার শিয়াল বাহিনী, কুত্তার বাহিনী, হারামজাদারা যখন বোম মেরে মেরে মুসলমানকে রক্তাক্ত করেছে, বাড়িঘরগুলো বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে, 19টি বছর ধরে অত্যাচার চালিয়েছে, লক্ষ মুসলমানকে রক্ত চুষে খেয়েছে। কি অধিকার ছিল আমেরিকা? কেন এসেছে এখানে? এর প্রতিবাদে মুসলমানরা কথা বলে না। যখন তাদের মোকাবেলায় তালেবানরা উঠে দাঁড়িয়েছে, তখন আবার তাদেরকে বলে সন্ত্রাসী। নিজের দেশকে মুক্ত করার জন্য, আমেরিকার হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত করার জন্য উঠে দাঁড়িয়েছে। 19 বছর পরে পাহাড়ে গুহায় বসে বসে যুবকেরা তাকবীর ধরে দিয়েছে। তারা এক এক করে পায়ে জুতো নাই, গায়ে জামা নাই, খাওয়া ছিল না, শুকনো রুটি এক টুকরা রুটি খেয়ে ওই মুসলিম বীর যোদ্ধারা মাত্র 23,000 ফাইটার যখন তাকবীর ধরে দিয়েছে, আমেরিকা আর সেই ভাইনারা ওই আফগান ছেড়ে পালিয়েছে। এরকম ঠিক না ঠিক? আর এরকম ঠিক না ঠিক? সুতরাং বিশ্বের চায়নার উইঘুর চায়নাদেরকে পালাতে হবে। কাশ্মীর থেকে ওই সমস্ত দাদা বাবুরা আমার ভাইদেরকে মেরে টিকতে পারবে না, ফিলিস্তিনে টিকতে পারবে না, আমেরিকায় টিকতে পারবে না, আফ্রিকায় টিকতে পারবে না। সারা বিশ্বের মুসলিম যুবকেরা ঐক্যবদ্ধ জোট বেঁধেছে। এই মুসলমান এবার তাকবীর ধরে উচ্চারণ করেছে। আফ্রিকার জঙ্গল থেকে সুন্দরবন পর্যন্ত একটাই আওয়াজ, এই জমিন হবে আল্লাহর, আইন হবে আল্লাহর, খেলাফত হবে মুসলমানদের। ঠিক না ঠিক? সেই মহান কাফেলায় শরীক হতে হয়, ডাকতে হয়, বিশ্বময় ডাকতে হয়। আমি মুসলিম বীর মুজাহিদ হতে চাই। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখা। দুনিয়ার মুসলিম আল কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, হে মুসলমান, বীর মুসলমান, আজকে ভুলে যেতে হবে সব ভেদাভেদ। গোটা বিশ্ব মুসলিম মিল্লাতের জন্য। ঠিক না ঠিক? শুধু বাংলার জমিন নয়, তামাম বিশ্বময় এক হয়ে দাঁড়াতে হবে। আমার নবীর সাহাবীরা রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম পাঠিয়েছে। সেই ইসলাম তুমি তাবিজ বানায়া পানি দিয়ে খাও? কোথায় পাইলে ইসলাম? মক্কার কাবা ঘরে যাইয়া হাজিরা তপ করে কান্দে কান্দে দোয়া করে, আহারে আবু জেহেলের বাড়ি করে টয়লেট ছেড়ে যায়, ছাড়ো টয়লেট ওই ঘরের পিছনেই। তো সেখানে 3জন মানুষকে কিভাবে গাছে উল্টো করে ঝুলাই পিটাইছিল, তাকে চোখে দেখো নাই? মা সুমাইয়া, মক্কার প্রথম শহীদ ইসলামের, তাকে কিভাবে আবু জেহেল সরাসরি মেরেছিল একটা মহিলাকে, তাকে ইতিহাস শোনো নাই? সুমাইয়াকে মারলো, আম্মারকে 4 খুঁটিতে বেঁধে পিটিয়েছে। এরপরে আম্মার পিতা ইয়াসিরকে কিভাবে মেরেছিল। তারা কই? গরিব দুঃখী মানুষ ছিল, মাথা নত করেনি, মাথা নত করেনি, কালেমা ছেড়ে দেয়নি, দিন ছেড়ে দেয়নি, যাদের ময়দান ছেড়ে দেয়নি। ঠিক না ঠিক? ইয়াসিরকে যখন মেরেছিল, ইয়াসিরের মৃত্যুর কাহিনী শুনলে আমার কলিজার ভিতরে কেমন জোরে কলিজা ফেটে যায়। আহারে আমার ভাই রে, বন্ধু রে, নবীর সাহাবী 2 পায়ে 2টা মোটা কাশি দড়ি বাঁধছে। যে গাছ কাটতে কাশি দড়ি আছে না, ওরকম কাশি দড়ি। ডাইন পায়ে দড়িটা ডাইন সাইডে তাজা উটের পায়ে বেঁধেছে, বাম পায়ে দড়িটা এই পাশে আর এক তাজা উটের পায়ে বেঁধেছে। ওই 2টা উটকে 2 পাশ দিয়ে লোকজন উটকে পিটায়, আর উট যখন ওই দিক দিয়ে টান দেয়, আরে ইয়াসিরের 2 পায়ে বাঁধা আস্তে আস্তে চিপতে শুরু করেছে। আমার ভাইরা, আমার আল্লাহ পাক ওদের সাথে কোরআন নাযিল করলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। মানুষ কি মনে করেছে কালেমা পড়লে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে বিপদ মুসিবতে পরীক্ষা করা হবে না? আমার ভাইরা ইয়াসির পা 2টা টান পড়েছে, চিৎতে শুরু করেছে, মাঝখান থেকে রক্ত ঝরঝর করে টক টক করে রক্ত পড়া শুরু হয়েছে। 2 পা চিৎতেছে আর বলে, যখন টান লেগেছে তখন বলে, এখনো বলো মুহাম্মাদের দল ছেড়ে দাও। ইয়াসির বলে, না না না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জীবন চলে যাবে, আমার জীবনটা টুকরা টুকরা হয়ে যাবে, কিন্তু মুহাম্মাদের দল ছাড়তে পারবো না, কালেমা ছাড়তে পারবো না। আবার ভাই বন্ধুরা, এইভাবে যখন টান পড়েছে, ওই ইয়াসিরের 2 পা আস্তে করে মাঝখান থেকে চিপতে চিপতে শুরু করেছে।
চিত্তে চিত্তে যখন পেটের অবস্থা পর্যন্ত আসি, রক্তের স্রোত বয়ে যায়, ইয়াসির বেহুশ হয়ে পড়ে রয়, ওরা আবার উঠকে পিঠায়। তখন ওই ইয়াসির বেহুশ হয়ে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই চিত্তে চিত্তে গোটা দেহটা চিটি চিটি গোটা দেহটা দুই খণ্ড হয়ে পড়ে গেল। কিন্তু ইয়াসির কালেমা ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, ইসলামী আন্দোলন ত্যাগ করে না। কথা বলেন ঠিক কিনা? সেই বান্দাকে আল্লাহ বলে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউকতালুন, তার লড়াইয়ের ময়দানে যাবে, মার খাবে, শহীদ হবে, আমি আল্লাহ তার কাছে জান্নাতটা বিক্রি করব। সুবহানাল্লাহ। তুই ঘরে বসে তাসবিহ টিপবা, জান্নাত আমি তোমাকে দিব না, আমি জান্নাত ওই ময়দানে। সহিহ বুখারী 395 পাতায় ইমাম বুখারী একটা বাব লিখেছেন, জান্নাতটা কোথায়? প্রশ্ন করি জান্নাত কোথায়? ইমাম বুখারী লিখলে একটা অধ্যায়, বাবু আল জান্নাতু তাহতা বারিকাতিস সুয়ুব। হাদিস তো জীবনে বহু পড়াইলাম, ওই জায়গায় যায় থমকে যায়। ইমাম বুখারী বাব লিখলো আল জান্নাতু তাহতা বারিকাতিস সুয়ুব, জান্নাত হচ্ছে চিকচিক করা তরবারির নিচে হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, ওই বাবের অধীনে কয়েকটা হাদিস আছে। এক নম্বর হাদিস হলো আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, এগুলো আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুব। শুনে রেখো, জান্নাত হচ্ছে চিকচিক করা তরবারির নিচে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা পড়ছি সহিহ বুখারী কিতাবুল মাগাজির হাদিস। আল্লাহর নবী নিজে উহুদের ময়দানে মার খেলেন, রক্তাক্ত হলো, দাঁত ভাঙলো, মাথা ফাটলো, রক্ত বেরিয়ে বেহুশ হয়ে নবী পড়ে গেলেন। আপনার নবী, আপনার হাবিব নবী, বলুন তো দেখি, আমার আল্লাহ কি তাকে ঠেকাইতে পারতেন না? কাফেররা তীর মেরেছে, পাথর মেরেছে, আল্লাহ কি ঠেকাই দিতে পারতেন না? তার বন্ধুর গায়ে তীর পড়লো, পাথর পড়লো, আল্লাহ কেমন করে সহ্য করলেন? আজকে কয় পীর আলী রাজ সব মাপ, বাঘ এসে বাঘও ছয় না, সাপও ছয় না, ব্যাঙও ছয় না। বাঘের পিঠে জান্নাতে যাবে, আর আমার নবীকে আল্লাহ ওইটুকু থাকার দিলেন না। কথা বলেন, জোরে বলেন। আল্লাহ পারেননি কেন? করেননি কেন? পারতেন তো বটে, পাওয়ার তো আছে, কেন করেন নাই? একবার কি ভেবেছেন উহুদের যুদ্ধের ওই পর্যায়ে সূরা আল ইমরানের, আমি গতদিনই সেদিন পীরগাছা পীরগঞ্জ রংপুরে তাফসীর করেছি 2 ঘন্টা, দুপুরবেলা 2টা থেকে 4টা, ওই আয়াতটা নিয়ে, যেখানে আমরা শুনি ওয়ালা তাহিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। উহুদ যুদ্ধের বিপর্যস্ত অবস্থায় ওই আয়াত নাযিল হয়। টেনশন করো না, ঈমানদার হও, আমি আল্লাহ। নবীর মাথা ফেটেছে, রক্ত ঝরেছে, আমার টার্গেট কি জানো? দুটি আয়াত পরে দেখুন না, 140 100 আয়াত দিয়ে পড়ুন। আল্লাহ বলছে উদ্দেশ্য কি? ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আর 42 নম্বর আয়াতে বললেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আল্লাহ বলেন উহুদের ময়দানে আমার নবী দাঁত ভাঙা, মাথা ফাটা, আর 70 জন শহীদ হলো। 700 জন সাহাবীর মধ্যে 70 জন শহীদ, মানে 10 জন শহীদ। কয়জন? 10 জন শহীদ। বন্ধুরা দেখেন, একটা 10 জন শহীদ। আল্লাহ বলতেছেন প্রথম হলো আমার উদ্দেশ্য হলো ইমানদারদেরকে বাছাই করা, ইমানদারদেরকে ছাড়াই বাছাই করা। উহুদের মাঠে আসলে 300 জন মুনাফিক ছাড়াই বাছাই হয়ে গেল। 1 নম্বর ছাড়াই বাছাই হলাম ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু। ওর পরে এত ইউমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু। ইউমাহহিস্তাম হিস মানে ছাকনিত করে ছাঁটাই করা, যেমন দুধ ছাকনি ছাকে না, ওই ছাকনিত ছাকা। ইমানদারদেরকে ছেঁকে নিলাম, ছেঁকে নিলাম, কার কলিজায় ঈমান আছে? সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর আয়াত থেকে মিনকুম শুহাদা, আমি কিছু শহীদ গ্রহণ করলাম। 3 নম্বর ওয়ায়ামহাকাল কাফিরিন,
আমি আমার নবী আর ইমানদারদেরকে এমন মজবুত ইমান তৈরি করে দিলাম, মার খেয়ে খেয়ে রক্ত ঝরে ঝরে এমন বাহিনী তৈরি হবে, আগামী দিন পৃথিবীতে কাফেররা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার নবীর বাহিনীর হাতে কাফের নিশ্চিহ্ন হবে, আমার আমির হামদার কলিজার বিনিময়ে কাফেরদের পতন হবে। কতক্ষণ ঠিক যাবে? ঠিক। আজকের এই জমিনে ইসলাম আসবে, কালেমার পতাকা এই জমিনে উড়বে। যত বাধা দেবেন এই আওয়াজ বন্ধ হবে না, কোরআনের আওয়াজ বন্ধ হবে না, ইসলামের আওয়াজ বন্ধ হবে না। কোন টাকলার বাচ্চা, নাস্তিকের বাচ্চা কোরআন বন্ধ করতে পারবে না। আলেমদের রক্ত ঝরবে, জেল খাটবে, ঈমান মজবুত হবে, শহীদ হবে, ইসলাম বিজয়ের পথ সুগম হবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। সুতরাং ভাই ও বন্ধুরা আমার, প্রকৃত অর্থে যদি এই আয়াতের তাফসীর বুঝতে হয়, ইমানদারদেরকে দ্বীন কায়েমের জন্য জানবাজ কর্মী হতে হবে। কতক্ষণ রাজি আছেন না? নাই রাজি আছেন? এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে। যত বাধা আসুক থেকে সব বাধা মারি কোরআনের রাজ কায়েম করতে এগিয়ে যেতে হবে। রাজি আছেন যুবকেরা? একটু হাত তুলে দেখেন তো কারা রাজি আছেন? আমার ভাইরা আসুন, আল্লাহ পাক আমাদের কবুল করুন। সবাই আমিন। জবান করে জোরে বলে আমিন। আজকে অনেক কথা বলেছি, আমি আপনাদের সামনে কোরআন থেকে চেষ্টা করেছি কোরআন দিয়ে কথা বলার জন্য, হাদিস দিয়ে কথা বলার জন্য। খামাকা কথা বলি নাই, আমরা যেন আমল করতে পারি নিজেরা। আমরা সবাই যেন কোরআনের রঙে রঙিন হয়ে সমাজ থেকে মানুষগুলো কোরআন দিয়ে তৈরি করতে পারি। আল্লাহ কবুল করুন। যারা ভুল বুঝেছেন আল্লাহ হেদায়েত নসিব করুন, যারা ইসলাম বুঝেন আল্লাহ তাদের সঠিক বুঝদান করুন। আমিন। আর আমিন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন পাক পরদেকে বেনিয়া তুমি মহিয়ান, তুমি গরিয়ান, তুমি সর্বশক্তিমান দাতা দয়ালু মেহেরবান। আল্লাহ 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল শেষে তোমার দপ্তরের গভীর রাতে হাত তুলেছি, দয়া করে মায়া করে হাতগুলো কবুল করে নাও। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ 2 দিন যা কিছু কোরআনের তাফসীরে আলোচনা হয়েছে, কোরআন হাদিসের আলোচনা, দরুদ ও সালাম, জিকির, আজকার, দোয়া, কালাম, ভুল ত্রুটি মাফ করে দিয়া হাদিয়া সবটুকুন আমাদের কলিজার সালামটুকুন সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। বাবা আদম থেকে পর্যন্ত সকল নবী রাসূল, মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত, সাহাবা আজমিন, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুস্তাহিদিন, পীরের গৌস, কুতুব, শহীদ, গাজী যিনি যেখানে ঘুমিয়ে গেছেন তাদের রূহ মুবারকে হাদিয়া সব পৌঁছে দাও। খাস করে আমরা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা নাই, আম্মা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে কেমন আছে জানা নাই। আল্লাহ সন্তান যদি বুকের চামড়া কেটে মায়ের জন্য একজোড়া স্যান্ডেল বানিয়ে দেয়, তো মা জননীর 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। ও মালিক মনিব, সেই মা জননীকে মাফ করে দাও। আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই গ্রামের বিশাল বাড়ি সহ কুরসা ইউনিয়ন সহ গোটা মিরপুর এলাকা, আলমডাঙ্গা এলাকার মাটির নিচে যত বান্দা বান্দি ঘুমিয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ খাস করে আজকের মাহফিল আয়োজন যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন, শুনতে ছুটে এসেছেন, কিয়ামতের মাঠে মুসিবতের দিন এই মাহফিলটিকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দাও। মালিক মনিব, আমরা তোমার কালাম থেকে যা শুনেছি আমাদের তৌফিক দান করে দাও। আমাদের জীবনটা ঈমানের রঙে, কোরআনের রঙে, নবীর সুন্নতের রঙে রঙিন করে দাও। আল্লাহ সঠিকভাবে যেন তোমার পথে, দিন কায়েমের পথে চলতে পারি। আল্লাহ কবুল মঞ্জুর করে দিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি সাহেব সহ যত মুরব্বিরা বসে আছেন সব মুরব্বিদের কিং সাইয়েদনা আবু বকরের মতো ঈমান আমল দিয়ে দাও। আল্লাহ চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমার ভাই যারা দায়িত্ব পালন করেছেন, নেতৃবৃন্দ, তাদেরকে ওমর বিন খাত্তাব সিংহ শার্দুল নেতা বানায় দাও। যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, বাদল ভাই সহ যত তাদেরকে মেহেরবানি করে তুমি ওসমান বিন আফফানের ধনী গণী সখী বানায় দাও। আয় আল্লাহ
একদল তরুণ যুবকেরা কত কষ্ট করেছে, উজ্জ্বল সহ যত যুবক কষ্ট করেছে, সব যুবক স্বেচ্ছাসেবক গুলোকে এই ময়দানে যারা তাকবীর স্লোগান দিয়েছে, এই সকল যুবকদেরকে আলীর মতো হিম্মতওয়ালা যুবক বানিয়ে দাও। ছোট্ট ছোট কুচি কাজে মাসুম বাচ্চারা গভীর রাত বসে আছে, আল্লাহ এই বাচ্চাগুলোকে হাসান হুসেন মাজ মুআব্বাস বানিয়ে দাও। বাবুদ্রি পর্দার ভিতরে অসংখ্য মা বোনরা আছে, হাজার হাজার মা বোন এসেছে, এই এলাকার মা বোনরা তোমার দিনের পথে নির্ভীক সৈনিকের দায়িত্ব পালন করে। আল্লাহ বাবুদ্রি তাদের ঘরে কি কোরআনের ঘর বানিয়ে দাও, তারা যেন প্রতিদিন কোরআন পড়তে পারে, নামাজ রোজা হজ যাকাত স্বামী আনুগত্য পর্দার মধ্যে থেকে করতে পারে। আল্লাহ তাই না, দিনের জন্য প্রতি সপ্তাহে যেন তারা দিনের জন্য তালিম তারবিয়ত দিতে পারে, তৌফিক দান করে দাও। আমার মা বোনদের ঘরগুলোকে আল্লাহ তুমি নূর দিয়ে ইসলামের আলো দিয়ে আলোকিত করে দাও, তাদের সন্তানগুলোকে দিনের পথে নেককার মর্দে মুজাহিদ বানিয়ে দাও। যাদের মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, সেবা করার তৌফিক দান করে দাও। মায়ের পদতলে জান্নাত অনুভূতি সব যুবকদের মধ্যে পয়দা করে দাও। আল্লাহ মালিক মুনিব এই গভীর রাতে তোমার দপ্তরে হাত পেতে ফিরিয়ে দিও না। কতজন কত অসুস্থ আছে, আমাদের মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী ভাই দোয়া চাইছেন, অসুস্থতা আছে। আল্লাহ এমনি হবে যতজন আমার জয়নাল ভাইয়ের হাতটা ভাঙা থেকে আমার ব্যথা লাগে, আল্লাহ তুমি যত অসুস্থ ভাইরা আছে তাদেরকে সেবায় কামেলা সিয়াতে আজিলা দিয়ে দাও। যারা বিপদে মুসিবতে আছে তুমি উদ্ধার করে দাও, কঠিন কষ্ট যন্ত্রণা দূর করে দাও। আল্লাহ মালিক মুনিব মাহবুদ রে, কত যুবক আছে দোয়া চায়, সন্তান হয় না। আল্লাহ তাদের সন্তানহীনা ওই ভাইদেরকে মাদেরকে তুমি আল্লাহ নেক সন্তান দিয়ে দাও। বেকার যুবকদেরকে চাকরির একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ যত যুবক হাত তুলেছে সব যুবকগুলোকে মিকদাদের মতো যুবক বানিয়ে দাও। আল্লাহ এই মাটি থেকে কোরআনের জন্য কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাটির মানুষগুলোকে কোরআনের রঙিন করে দিয়ে দাও। আল্লাহ এখানকার যত নেতৃবৃন্দ দিনের জন্য কাজ করেছেন, আল্লাহ সব নেতৃবৃন্দ যারা কষ্ট করেছেন এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য, বিশেষ করে জহুরুল ভাই, বাদল ভাই সহ আমার নুর ইসলাম ভাই সহ যারা কষ্ট করেছেন, চেষ্টা করেছেন, সবাইকে মেহেরবানি করে আল্লাহ দিনের পথের একটি সৈনিক হিসেবে কবুল করো। আল্লাহ কোরআনের নূর দিয়ে তাদের জীবনটাকে আলোকিত করে দাও। খাস করে যত আলেম ওলামা এখানে হাজির হয়েছেন তাদেরকে তুমি হক কথা বলার তৌফিক দাও। আল্লাহ আমার কলিজার প্রিয়, আমার কলিজার অতি প্রিয় আল্লাহ হাসান আল মামুল্লাহ, আল্লাহ কোরআন নিয়ে প্রতিদিন নিয়মিত গবেষণা করে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত, সুন্দরবন থেকে ওই শেষ তেতুলিয়া পর্যন্ত, টেকনাফ পর্যন্ত কোরআনের কথা বলে, নির্ভীক কথা বলে। আল্লাহ মা বুদ্ধের তার জন্য আজকে বড় কষ্ট হলো, এই এলাকার জনগণ সবাই কষ্ট পেয়েছে। আল্লাহ তুমি তার কণ্ঠটাকে কবুল মঞ্জুর করে নিয়ে নাও, তার ঈমান আরো বাড়িয়ে দাও, ধৈর্য শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ তোমার কোনে হক কথা বলতে পারে তৌফিক দান করে দাও। সারা বাংলার জন্য তুমি তাকে কবুল করে নাও। যারা তাকে কথা বলার সুযোগ দেন নাই তাদেরকেও তুমি হিদায়াত নসিব করো, কোনে সঠিক বুঝ তাদের মনের মধ্যে পয়দা করে দাও। আয় আল্লাহ মালিক মুনিব, এই জাতি আমরা যেন কোরআন নিয়ে মরতে পারি তৌফিক দান করে দাও। तमाम বিশ্বের মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করে দাও। ইহুদি নাসারা বেদিনদের মোকাবেলায় মুসলমানদের এক করে দাও। বিশেষ করে আমাদের জমিনটাকে কোরআনের জন্য কবুল করে দাও। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ তুমি হেফাজত করো। আমার দেশের সরকারকে কোরআনের নূর দিয়ে মুনাব্বার করে দাও। কোরআনের নূর দিয়ে তাদের জীবনটা আলোকিত করে দিয়ে দাও। আল্লাহ সমস্ত ভেদাভেদ ভুলে যাইয়া আমরা এক কোরআন, এক কালেমা, এক ইসলাম নিয়ে চলতে পারি তৌফিক দাও। জানি না কখন ডাক দেবে মাওলা রে, এই মাটির নিচে 3.5 জায়গা অপেক্ষা করতেছে মাবুদ। দুনিয়ার গাড়ি বাড়ি শান শওকত কিছুই যাবে না, এই সুন্দর দেহ পোকামাকড়ে খাবে, মাটিতে মিশে একাকার হয়ে যাবে। আল্লাহ যেই মুহূর্তে ডাক দেবে তুমি আমাদের খাঁটি ইমানদার না পারে ডাক দিও না, খাঁটি মুসলিম না পারে কবরে নিও না। যখনই ডাক দাও মালাকুল মউত দুয়ারে এসে হানা দেবী। হতে পারে আজকের রাত শেষের রাত, সকাল হবে আর আমার হাত উঠবে কিনা জানি না। আমাদের শিল্পী বলেছে কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহ এই এলাকাবাসীকে বুঝটা দিয়ে নামাজি বানায়া দাও, কোরআন পাগল বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু